পারি এবং এটা উপকারে আসে সেই জন্য ইনশাআল্লাহ আমরা অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখবো। জি আলহামদুলিল্লাহ 21 জন জয়েন্ট হয়ে গেছে। জি হ্যাঁ, অফিস থেকে রিপোর্ট। জি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কোন একজন ভাই তিলাওয়াত করে শোনাতে পারবেন? কোন একজন ভাই? নাজমুল ভাই বলেন, নাজমুল ভাই হাফেজ সাহেব আছেন, নাজমুল ভাই বলে ভালো। হুম। নাজমুল ভাই আছে তো। একজন ভাই একজন ভাই আপনার কোরআন কথা তেলাওয়াত করে বুঝতে শোনায়। পারিনি, কি বলছেন? যে কোনো একজন ভাই কোরআন তেলাওয়াত করে শোনায়। বিসমিল্লাহ নাজমুল ভাই। যে কোনো অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করে শোনানো বরকতের কাজ। যে একটু কোরআন তেলাওয়াত শুরু করুন একজন। ওস্তাদ আমি পড়বো? জি বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا إنا نخاف من ربنا يوما عبوسا قمطريرا فوقاهم الله شر ذلك اليوم ولقاهم نضرة وسرورا وجزاهم بما صبروا جنة وحريرا متكئين فيها على الأرائك لا يرون فيها شمسا ولا زمهريرا ودانية عليهم ظلالها وذللت قطوفها تذليلا ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قوارير من فضة قدروها تقديرا ويسقون فيها كأسا كان مزاجها زنجبيلا عينا فيها تسمى سلسبيلا ويطوف عليهم بلدان مخلدون إذا رأيتهم حسبتهم لؤلؤا منثورا وإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا عاليهم ثياب سندس خضر واستبرق وحلوا أسابغ من فضة
وسقاهم ربهم شرابا طهورا إن هذا كان لكم جزاء وكان سعيكم مشكورا إنا نحن نزلنا عليك القرآن تنزيلا فاصبر لحكم ربك ولا تطع منهم آثما أو كفورا واذكر اسم ربك بكرة وأصيلا ومن الليل فاسجد له وسبحه ليلا طويلا إن هؤلاء يحبون العاجلة ويذرون وراءهم يوما ثقيلا نحن خلقناهم وشددنا أسرهم وإذا شئنا بدلنا أمثالهم تبديلا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। وما تشاءون إلا أن يشاء الله إن الله كان عليما حكيما يدخل من সাদাকাল্লাহুল আযীম। يشاء জি উস্তাদ জি, সাদাকাল্লাহুল আযীম। সাদাকাল্লাহুল আযীম জি, উস্তাদ মাশাআল্লাহ, অনেক সুন্দরভাবে তিলাওয়াত করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের এই মাজলিসে নিয়ে আসেন। আমার আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা? জি 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 শুনতে পাচ্ছি। জি জি শোনা যাচ্ছে। জি জি। জি, ইসলামিক মাশাআল্লাহ। অনলাইন মাদ্রাসা বাংলাদেশের লক্ষ্যই হচ্ছে এটা যে একটা শিক্ষার্থী, একজন প্রত্যেকটা শিক্ষার্থী ভাই ইসলামিক যে আদর্শিক জ্ঞান, সে জ্ঞানগুলো অর্জন করবে এবং সাথে সাথে সেই জ্ঞানগুলো নিজের জীবনে তারা ফিট করবে এবং সাথে সাথে এগুলা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার কাজ করবে। এটি হচ্ছে আমাদের ইসলামিক অনলাইন মাদ্রাসা বাংলাদেশের লক্ষ্য। প্রিয় শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ, সকল উপস্থিত সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং জাযাকাল্লাহ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। একটু আমাকে কল দিয়েছে। জি। আমাদের ইসলামিক অনলাইন মাদ্রাসা বাংলাদেশ এটা বরকত এবং রহমত এবং হিদায়াত সম্পন্ন হোক, এটা আমরা সকলেই প্রত্যাশা করি। আজকের এই গুরুত্বপূর্ণ দিনে আজকে আমাদের নতুন এই অধ্যায়ের সূচনা হচ্ছে। কিছু শিক্ষার্থী ভাই তারা দিনী ইলম অর্জন করার জন্য এই প্ল্যাটফর্মে আসছেন এবং পুরানো কিছু শিক্ষার্থী ভাই আছে যারা দ্বিতীয় পরীক্ষা দিয়েছেন এবং আরো কিছু শিক্ষার্থী ভাই আছে যারা ফাইনাল পরীক্ষা দিয়েছেন। যাই হোক, আমাদের এখানে 3 ব্যাচের শিক্ষার্থী উপস্থিত আছেন। এক শ্রেণীর শিক্ষার্থী ভাই তাদের দুনিয়াবি কাজের পাশাপাশি বা অন্য মাদ্রাসা মসজিদের খেদমতের পাশাপাশি আলেম হওয়ার জন্য, দ্বীনি ইলম অর্জন করার জন্য এই প্ল্যাটফর্মে আসছে আজকে তাদের ইলমে দ্বীন কিতাব বিভাগের প্রথম সূচনা হিসাবে। আর কিছু শিক্ষার্থী আছে যারা মাধ্যমিক পরীক্ষা তারা ডিসেম্বরে দিলেন, আলেম প্রথম বর্ষে, তারাও এখানে উপস্থিত আছেন। এছাড়াও আমাদের আরেক শিক্ষার্থী ভাই আছে, আরো কিছু শিক্ষার্থী ভাই যারা ফাইনাল পরীক্ষা দিয়েছেন, তারা সুনামের সাথে, দক্ষতার সাথে আলহামদুলিল্লাহ গত বছর তারা উর্দু ও মিজান জামাত শেষ করেছেন, কমপ্লিট করেছেন ফাইনাল পরীক্ষা দিয়ে। তারা ইনশাল্লাহ 8 তারিখ থেকে তাদের নতুন ক্লাসে, নতুন ব্যাচে, অপর ক্লাসে তারা উত্তীর্ণ হবে। যাই হোক, আজকের এই সূচনা লগ্নে, আজকে আমাদের এই ক্লাসের উদ্বোধনী ক্লাসে আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে এমন একটি শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন, এই বিষয় নিয়ে আলোচনা হবে যাতে আমাদের জীবনটা আলোকিত হয় এবং আমাদের জীবনটা বরকতময় হয়। আমাদের এই ইসলামিক অনলাইন মাদ্রাসা বাংলাদেশের লক্ষ্য শুধু এটা নয় যে আমরা শুধু বই থেকে পাঠ করব, বরং আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা সঠিক শিক্ষা অর্জন করে আমরা আদব, আখলাক, আল্লাহর প্রতি ভালোবাসা, আনুগত্য অর্জন, এসব কিছু এবং ইসলামিক শিক্ষা ও ধর্মীয় শিক্ষা, এসব কিছুর সমন্বয়ে আমাদের জিন্দেগি
সুন্দরভাবে যেন আমরা পরিচালনা করতে পারি, এটাই হচ্ছে আমাদের এই ইসলামী কল্যাণ মাদ্রাসা বাংলাদেশের লক্ষ্য ও উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আজকে আমাদের এই অত্র প্রতিষ্ঠানে সকল ওস্তাদগণ উপস্থিত আছেন, যে ওস্তাদগণ দেশ ও বিদেশ থেকে যে ওস্তাদরা এখানে ক্লাস করান দক্ষতার সাথে। আমরা যে আমাদের এখানে তো অনেক আপনারা হয়তো আমরা দেখাইতে পারছি না, বিশ্বাস করবেন আমাদের এখানে ওস্তাদের জন্য অনেক ওস্তাদের কিন্তু নিয়োগ আসে, অনেক ওস্তাদ নিয়োগ আসে, কিন্তু আমরা এই সকল ওস্তাদের মধ্যে বাছাই করে আমরা ওই সকল ওস্তাদদেরকে শুধুমাত্র অনলাইন ইসলামী কলেজ মাদ্রাসা বাংলাদেশের প্ল্যাটফর্মে শিক্ষক হিসাবে নিয়োগ দিয়েছি, যারা হাকিকি ভাবে যোগ্য, দক্ষ এবং অভিজ্ঞ সম্পন্ন ওস্তাদের গণিত। এই বিষয়টা আপনারা আমাদের প্রতি বিশ্বাস রাখবেন যে ইনশাল্লাহ আমরা যে উস্তাদগুলো আপনাদের জন্য নিয়ে আসি, যে উস্তাদদের কাছে আপনার তালিম অর্জন করবেন, সেই উস্তাদগণ বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষতার সাথে তারা খেদমত করছেন, সুনামের সাথে খেদমত করছেন। আমাদের অত্র প্রতিষ্ঠানে আহ আছেন যেমন মুফতি মাসুদুর রহমান সাহেব, মুফতি জুনাইদ আল হায়দার সাহেব, তারপরে মাওলানা নাইমুল ইসলাম সাহেব, কারি মাওলানা সুলতান মাহমুদ সাহেব। যে কথা শোনা যাচ্ছে? যে শুনতেছেন না তার থেকে সমস্যা। জি শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে, সমস্যা নাই। যিনি শুনতে পাচ্ছেন না ওনার নেটের সমস্যা হয়তো। ঠিক হতে পারে, কথা খুব যদি সুন্দর শোনা যাচ্ছে। শুনতে না যিনি পারেন শুনতে পাচ্ছেন সেক্ষেত্রে না আমাকে উনি একবার জানাবেন কেটে জয়েন ইনশাআল্লাহ। করলে মনে হয় শুনতে পাবেন। যিনি শুনতে পাচ্ছেন না উনি একবার কেটে আবার জয়েন করেন, তাহলে শুনতে পাবেন। হ্যাঁ, যদি কেউ শুনতে না পায় সেক্ষেত্রে কেটে আবার ঢুকেন, ইনশাল্লাহ শুনতে পারবেন অবশ্যই ইনশাল্লাহ। তারপরে আমাদের উস্তাদ আছেন হাফেজ কারি মাওলানা আব্দুল মালিক সাহেব, হাফেজ মাওলানা হাম্মাদ ইবনে ইউনুস সাহেব, কারি মুফতি কারিমুল ইসলাম কাসিমি সাহেব। ইনশাআল্লাহ তিনারা দক্ষতার সাথে এবং তাদের মেধা ও সময় পরিশ্রম দিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে তাদের ইলমের ফোয়ারা থেকে, ঝর্ণা থেকে আপনাদেরকে উপকৃত করবে, যদি আল্লাহ তাআলা আপনাদেরকে ধৈর্যের সাথে ইলম শিক্ষা পাশে থেকে থাকার সুযোগ দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমাদের সামনে আমাদের অত্র প্রতিষ্ঠানের যিনি সর্বপ্রথম থেকে আছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত উস্তাদ হাফেজ মাওলানা হাম্মাদ ইবনে ইউনুস সাহেব, তিনি ইনশাআল্লাহ আপনাদের উদ্দেশ্যে আলেম ও হাফেজদের মর্যাদা, একজন আলেমের মর্যাদা কি, দ্বীনি আলেম অর্জন করার মর্যাদা কি, সম্মান কি। এখানে আরো কিছু শিক্ষার্থী আছে যারা হচ্ছে নাজেরা ক্লাস করতেছেন বা কোরআন ক্লাস শিক্ষা অর্জন করতেছেন, তাদেরও এখানে আছে। তো এই আলেম ও হাফেজের মর্যাদা কি এ সম্পর্কে 5 মিনিট আলোচনা করবেন আমাদের অত্র প্রতিষ্ঠানের সুনামধন্য উস্তাদ হাফেজ মাওলানা হাম্মাদ ইবনে ইউনুস সাহেব। হুজুরকে আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ইয়ারফা'ুল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সিয়াতুন না পাইলে সমস্যা নাই। وقال تعالى شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط আধা ঘন্টা করলেই হবে। الحكيم জি আমার قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। ভালো হয়, অফিস থেকে আমাদের মিট করে রাখলে ভালো হয়। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে এক মাধ্যমে আমাদেরকে এক প্ল্যাটফর্মে হওয়ার তৌফিক দান করছেন ইলমের উদ্দেশ্যে এবং কি ইলমে দ্বীন শিখার উদ্দেশ্যে, এবং কি ইলমের নসবতে আমাদেরকে আল্লাহ তাআলা একত্রিত করছেন। এটা হচ্ছে অনেক গর্বের বিষয় যে সমস্ত দুনিয়াতে যত মজলিস হয় সমস্ত মজলিস থেকে আল্লাহ তাআলা এই মজলিসকে উত্তম বলছেন, আর বলতেছেন যে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ঈমানদারগণ তোমাদের মধ্যে থেকে আমি ওই ব্যক্তিদেরকে মর্যাদা কি করব, উঁচু করে দিব, যারা আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ তাআলার ইলমকে তারা কি করবে, গ্রহণ করবে, ইলমকে শিক্ষা করবে, ইলমকে অর্জন করবে, তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কি করবেন, উঁচু করে দিবেন।
তারপরে বলতেছেন যে আল্লাহ তাআলা কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যে বিফাদলিল্লাহ, মুফাসসিরিগণ বলছেন যে আল্লাহ তাআলা ঈমান দ্বারা আমাদেরকে কি করছেন, ফজল করম করছেন, আমাদের উপর দয়া করছেন। আমরা ঈমান না হলে আমাদের কিছুই আমল কি হতো না, গ্রহণযোগ্য হতো না। অবি রহমাতিহি, রহমত দ্বারা উদ্দেশ্য করছেন মুফাসসিরগণ যে আমাদেরকে ইলম দ্বারা কি করতেছেন, সম্মানী করতেছেন। বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। দুনিয়ার মধ্যে যত ভালাই আছে সমস্ত ভালাই থেকে এটা কি উত্তম ভালাই আমাদেরকে দান করতেছেন। মনে করেন ভালাই বলতে এখন কারো কি হয়ে যায়, মাল এসে যায়, পয়সা হয়ে যায়, ডাক্তার হয়ে যায়, ডিগ্রি হয়ে যায়, আমাদের তিজারত চলে, ব্যবসা বাণিজ্য ভালো মতো চলে, এটাকে মানুষ কি বলে, দুনিয়াতে কামিয়াব বলে। আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আমি তোমাদেরকে কি করছি, সমস্ত ভালাই কি করে দিয়েছি, দিয়ে দিয়েছি। তারপর আর এক আয়াতে বলতেছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। শাহিদাল্লাহ, আল্লাহ তাআলা সাক্ষ্য দিতেছেন আল্লাহ এক। এর সাথে কে কে আর কার সাক্ষ্য নিয়েছেন, যে ফেরেশতাগণের সাক্ষ্য নিয়েছেন। ফেরেশতাদের সাথে আহলুল ইলম ওয়া উলুল ইলম, যারা ইলম অন্বেষণ করছে বা ইলম ধারণ করছে, হক্কানি আলেম, তাদেরকে আল্লাহ তাআলা কি করছেন, এই সাক্ষ্যে সাক্ষায়িত করছেন। মানে স্বাক্ষর কি করতেছেন, এখানে আলেমদেরকেও আল্লাহ তাআলা কি করছেন, অংশীদারিত্ব দিয়েছেন। এটাতে বোঝা যায় সমস্ত জিনিসের থেকে আল্লাহ তাআলার সাথে আলেমদেরকে কি করছেন, স্বাক্ষর জন্য নির্বাচন করেছেন। কত বড় মর্যাদার কাজ। আমরা এর মর্যাদা এখন বুঝতে পারবো না, হয়তো কেউ আল্লাহ তাআলা কাউকে কাউকে কি করে দেন, মর্যাদা প্রকাশ করে দেন। যেরকম আমাদের মাধ্যমে কিছুদিন আগে বিশ্বজয় করলো এই হাফেজ সালেহ আহমদ তাকরিম। একে কিসের মাধ্যমে হয়েছে, কোন দুনিয়াবি মাধ্যমে হয়েছে তা না, আল্লাহ তাআলার কালামের মাধ্যমে সে বিশ্বজয় করছে। আর এটা হচ্ছে সর্বোত্তম জয়। এটা কি হয়েছে, আখিরাতেও এই জয়ের কি থাকবে, ফলাফল থাকবে, সে যদি ইমানের উপর কি করে, মৃত্যুবরণ করে। এটা হচ্ছে আল্লাহ তাআলা এই ইলমের দ্বারা এবং আল্লাহ তাআলার কোরআনের দ্বারা আল্লাহ তাআলা কি করছেন, তাকে সম্মানিত করছেন। আর সমস্ত সম্মান, যেরকম ডাক্তারি এলেম, ইঞ্জিনিয়ারিং এলেম, আর যত যে টেকনোলজি বিদ্যা, সমস্ত বিদ্যা কি হবে, মৃত্যুর সাথে সাথে কি হবে, সে খতম হয়ে যায়। এবং কি মৃত্যুও না, সে যদি অক্ষম হয়ে যায়, বার্ধক্যে চলে যায়, তার এলেম আর কাজে আসে না, তার মাথা কাজ করে না, তার কি হয় না, তার গ্রহণযোগ্যতা কমে যায়, তাদের কথা কি না, মানুষের কাছে অত গ্রহণযোগ্য থাকে না। আর এলেমের ফজিলত ফাজাইল আল্লাহ তাআলা বলতেছেন কাল কিয়ামতের ময়দানে, ইয়া মাশারাল উলামা, আল্লাহ তাআলা বলবেন ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম, পৃথক হয়ে যাও। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা এই আলেমরা, আলেম সম্প্রদায়, তোমরা কি হয়ে যাও, পৃথক হয়ে যাও। তোমাদেরকে এই মজলুম যারা আছে, যারা অন্যায় করেছে, পাপ করেছে, তাদের সাথে কি হবে না, তোমাদেরকে থাকা হবে না। কারণ তোমাদেরকে ইলমের সিফত দেওয়া হয়েছে। ইলমের সিফত দেওয়ার কারণে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কি করবেন, পৃথক করে দিবেন। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন মা মিন মুতাআল্লিমিন ইয়াখতালিফু ইলা বাবি আলিমিন, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি যারা কি করে, ইলম শিক্ষা করার জন্য কোন দরজায় কি করে, পা দেয়, বা মাদ্রাসায় হতে পারে, বা শিক্ষকের মাধ্যমে হতে পারে, বা সোহবতের মাধ্যমে হতে পারে, এবং আমরা যে করতেছি এই যুগে এসে, আমরা অনলাইন মাধ্যমে আমরা কি করতেছি, ইলম অন্বেষণ করতেছি, এটাও হইতে পারে। তো ইলা বাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাত সানাতিন। আল্লাহ তাআলা বলতেছেন যে তার প্রতিটা কদমে কদমে 1 বছর নফল ইবাদতের কি হয়, সওয়াব লেখা হয়। বিকুল্লি কদামিন, প্রতি কদমে কদমে 1 বছর নফল ইবাদতের কি লেখা হয়, সওয়াব লেখা হয়। ওয়াবানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ। তাদের আলেমদের জন্য বা যারা ইলম শিক্ষা করবে তাদের জন্য কি হয়, প্রত্যেকটি কদমে কদমে একটি করে সিটি নির্মাণ করা হয় জান্নাতে। তো আমাদের কত মর্যাদা, তো আমাদের এই মর্যাদার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কি করেন, ও কি সম্মান দিয়ে থাকেন। ফেরেশতারা কি করে, ওয়ান্নাল মালাইকাতা লাতাদু আজনিহাতিহা রিদান লিতালিবিল ইলম। ফেরেশতারা তলবে ইলমদের পায়ের নিচে কি করে দেয়, পর বিছিয়ে দেয়, এর পর বিছিয়ে দেয়।
এর মাধ্যমে কি করে তলবে এলেমের সম্মান বাড়িয়ে যায়। তো আল্লাহ তাআলা যত এলেম দ্বারা একমাত্র উলুমুল কোরআন, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে। নাজালা বিহির রূহুল আমিন, এটা হচ্ছে কি জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা কি করছেন, কালাম নিয়ে এসেছেন লৌহে মাহফুজ থেকে। নাজালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। এবং কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবে আল্লাহ তাআলা কি করছেন, জিবরাইলের মাধ্যমে পাঠাই দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতেন, আল্লাহ তাআলা কি করতেন, কলবের মধ্যে জমাই দিতেন। এটা হচ্ছে উলুমে উলুম, এটা হচ্ছে আসমানি ইলম। এই ইলমের দাম হচ্ছে আমরা আখিরাতে যাই বুঝতে পারবো। কি বলতেছে না, বিকুল্লি কদামিন ইবাদাতাস সানাতিন, প্রতিটি কদমে কদমে 1 বছর ইবাদতের মতো কি সওয়াব লেখা হবে। ওয়াবানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ, এক একটা সিটি নির্মাণ করা হবে জান্নাতে এলেমের বদৌলতে। এলেম তাহলে কি কত, আমরা কি সবাই এলেম অর্জন করতে ইচ্ছুক না? এত ফায়দার, জি। ওয়াতাস্তাগফিরুল্লাহু মান ফিল আরদ, এবং কি দুনিয়াবাসী আল্লাহ তাআলার কাছে কি করেন, ক্ষমা প্রার্থনা করেন। এবং কি সমুদ্রের মৎস্য সমস্ত পানি কি করেন, ইলম অন্বেষণকারীর জন্য মাগফিরাত কামনা করতে থাকে। ওয়াশাহিদাত লাহুমুল মালাইকাতু বিআন্নাহুম মাউতিকাউল্লাহু মিনান নার, এবং কি ফেরেশতারা ওই ইলম শিক্ষাকারী ব্যক্তির জন্য কি করে, সাক্ষ্য দেয় যে আল্লাহ তাআলা তোমাকে কি করছেন, জান্নাত থেকে, যে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। এইভাবে মুফাসসিরগণ বলেন, হাদিস তাফসীরগণ, হাদিস বিশারদগণরা বলেন যে কেউ যদি মুক্তিপ্রাপ্ত জাহান্নাম থেকে ওই ব্যক্তিকে যে দেখতে চায়, সে যেন তলবে ইলমকে দেখে। আরো হাদিসের মধ্যে আসছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য কোন একটি পথ অবলম্বন করবে, সে যেন আল্লাহ তাআলা কি করে দেন, জান্নাতের পথ সহজ করে দেন। তো এই পথ সহজ করে দেয় কিসের জন্য, এক একটা হচ্ছে উলুমুল কোরআন, ইলম অন্বেষণ করার জন্য। অন্য কোন দুনিয়াবি ইলম অন্বেষণ করার জন্য কি নাই, এরকম ফায়দার কথা নাই। এরকম ডাক্তারি বিদ্যা শিক্ষার জন্য এরকম ফায়দার কথা নেই। এরকম বলতেছে যে ইলম, কোরআন ও হাদিসের নির্যাস হচ্ছে মাসালা। এই মাসালার মাধ্যমে কি হবে, মানুষ জানবে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা সঠিক, কোনটা নাজায়েজ। এটা জানার পর সেই অনুযায়ী আমল করে আল্লাহ তাআলার কি সন্তুষ্টি লাভ করবে এবং আখিরাতে উৎকীর্ণ হবে, আখিরাতে যেন না কি হয়ে যায়, হেরে যায়। আর এর মাধ্যমে তার কি হবে, মর্যাদা উঁচু হবে। এরকম বলতেছে যে আল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ফাইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা। আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস, তারা দিনার এবং দিরহামের না, তারা হচ্ছে ইলমের ওয়ারিস হিসেবে আল্লাহ তাআলা কি করছেন, ওয়ারিশাত বানাই দিয়েছেন। তো এই ওয়ারিশাতের জন্য আমাদেরকে অনেক ধৈর্যের সাথে থাকতে হবে, ধৈর্যের সাথে ইলম অন্বেষণ করতে হবে। এবং কি ইলমের জন্য কি হবে, নিচু হইতে হবে, নম্র হতে হবে, ভদ্র হইতে হবে, উচ্চ আখলাক অবলম্বন করতে হবে। তাহলে আমরা কি করতে পারবো, পরিপূর্ণ ইলম অন্বেষণ করতে পারবো। তো আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ইলম অর্জন করার জন্য এবং এরকম ফাজাইল অনুযায়ী আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের অন্তরকে আরো উৎসাহিত করে দেন, এবং কি ইলমের জন্য আরো প্রকাশিত হয়ে প্রতিটি মানি মে গুম হোকর আমরা যেন পা যা সুরাগে জিন্দেগি, মানে প্রতিটা মানের মধ্যে আমরা কি হয়, হারিয়ে যাই, যে কি করি, এটা সুড়ঙ্গ একটা রাস্তা কি পাই, খুঁজে পাই। তো এর প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে দিবেন এবং দুনিয়াতেও দিবেন। কিছু কিছু আলেম আছে না, যে আল্লাহ তাআলা তাদেরকে মাশহুর করে দিয়েছেন, প্রসিদ্ধ করে দিয়েছেন, যেরকম হযরত তকি ওসমানী, তারপর হচ্ছে আরো আছেন আমাদের মাহমুদুল হাসান সাহেব, বাংলাদেশি আহমদ শফি সাহেব রহিমাহুল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তার কি করেন, কবরে রহমত দান করেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল মাশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। হুজুর অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এই আলোচনার দ্বারা অনেক কিছু আমরা শিক্ষা অর্জন করতে পারলাম। আমরা যে লক্ষ্যে এখানে আসি, যে প্ল্যাটফর্মে যোগ হয়েছি, আলহামদুলিল্লাহ 100 জনের কাছাকাছি শিক্ষার্থী আসছে আমাদের কোরআনের ক্লাস ব্যাচ থেকে, এবং আমাদের আলিম দ্বিতীয় বর্ষের ব্যাচ থেকে, এবং যারা মাধ্যমিক ব্যাচ আছে তাদের থেকে, এবং যারা নতুন ব্যাচ শুরু করতেছেন তাদের থেকে।
মূল কথা হচ্ছে ইসলাম শিক্ষা, এটা আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এই ইসলাম শিক্ষার মৌলিক লক্ষ্য দুইটা পাথেয় থেকে কিন্তু ইসলাম শিক্ষাটা আসে। একটা হচ্ছে কোরআনের জ্ঞান, একটা হাদিসের জ্ঞান। এই কোরআন এবং হাদিসের জ্ঞানের মধ্যে আমাদের আধ্যাত্মিক জিন্দেগি বলেন, পরকালের জিন্দেগি বলেন, আমাদের পরিবার বলেন, আমাদের সমাজ, রাষ্ট্র, আমাদের পৃথিবীকে সুন্দর করার মাধ্যম এবং পৃথিবীকে পরিচালনার মাধ্যম এবং আমাদের জীবনে ন্যায়পরায়ণতা, সহানুভূতি, মানবতা, আদর্শ, সততা, এই সব কিছু ইসলামের জ্ঞানের মধ্যেই আছে। অতএব প্রিয় শিক্ষার্থী ভাইরা, আজকে যেই উদ্দেশ্যে আসছে সেটা হলো ইসলাম শিক্ষা। এখানে কিন্তু আমাদের দ্বিতীয় কোনো শিক্ষা না, যেখানে আমি আপনাদেরকে মাউস কিভাবে তৈরি করতে হয় শিখাচ্ছি, কম্পিউটার কিভাবে শিখাচ্ছি, এটা শিখাচ্ছি না। এখানে আপনার আমার ওই মৌলিক লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে ইসলাম শিক্ষা। আর এই ইসলাম শিক্ষার মাধ্যমে আমার জিন্দেগি, পরকালের জিন্দেগি, রাষ্ট্র পরিচালনা, জীবন পরিচালনা, পারিবারিক, সামাজিক সবকিছু পরিচালনার ক্ষেত্রে পাথেয় হচ্ছে কোরআন ও হাদিস। অতএব এই কোরআন হাদিসের জ্ঞান যেন সঠিকভাবে আমরা শিখতে পারি এবং যারা শিখেছেন তাদের কাছ থেকে আমরা একটু মতামত নিব। বিশেষভাবে যারা আমাদের গত 1 বছর থেকে যে ভাইরা পড়ছেন, তারা কি উপস্থিত আছেন? যারা প্রথম ব্যাচে আছেন, আলিম প্রথম ব্যাচে আছে, তাদের মধ্যে থেকে কোনো একজন ভাই একটু আপনার মতামতগুলা তুলে ধরলে ভালো হয় 1 মিনিটে। যে এখানে 1 বছর ধরে পড়ে আপনি কি অর্জন করলেন? উর্দু ও মিজান জামাতের যে বইগুলা পড়লেন, পড়ে কতটুকু ইসলামিক জ্ঞান অর্জন করলেন? কতটুকু আপনি জ্ঞান সম্পর্কে, এই ইসলাম সম্পর্কে জ্ঞাত হলেন? এই বিষয়ে একটু আলোচনা করুন কোন একজন ভাই। আমরা এমন না যে নির্ধারিত করে রেখেছি কাউকে, এরকম না। বাকি পুরানো ব্যাচ থেকে যারা গতবার ফাইনাল পরীক্ষা দিলেন, তাদের মধ্যে থেকে একজন বলুন, যাতে করে আপনার থেকে অন্য ভাইয়েরা শিক্ষা অর্জন করতে পারে। জি ওস্তাদ, আমি নাজমুল মোল্লা বলছি, ইন্ডিয়া মোগরাহাট, দক্ষিণ জি চব্বিশ বলেন। পরগনা। জি সর্বপ্রথম সমস্ত ওস্তাদদেরকে আপনার নাম এবং ঠিকানা সালাম। বলুন। জি ওস্তাদ, আমার নাম নাজমুল মোল্লা, ইন্ডিয়ায় বাড়ি, দক্ষিণ চব্বিশ পরগনা, মোগরাহাট। জি মাশাআল্লাহ। জি ওস্তাদ, আমি বর্তমান একটা বাড়ি থেকে 200 কিলোমিটার দূরে একটা মসজিদের ইমাম, কিন্তু সেখানে 10 বছর 11 বছর চলছে। কিন্তু আমার মনে এরাদা ছিল ওস্তাদ, আমি একটু সবাই যেমন দিনী জ্ঞান অর্জন করছি, আমি শুধু তো হাফেজ, আমি চেয়েছিলাম যে কিছু শিক্ষা অর্জন করার জন্য অন্তত কোরআনের যাই হোক একটু শিক্ষা অর্জন করতে পারি, সেই জন্য অনেক মনে এরাদা ছিল, কিন্তু সময় আমার হয়ে ওঠেনি। আর সব থেকে মেন কারণ হচ্ছে আমার মসজিদের আশেপাশে 6 কিলোমিটার 7 কিলোমিটার 10 কিলোমিটার দূরে দূরে বড় বড় মাদ্রাসা আছে, কিন্তু সেখানে সব হাফেজ পড়ায়, মাওলানা পড়ায় না, সব হাফেজ মাদ্রাসা। এবার যদি আমার মানে শিখতে চাই, আমি 30 কিলোমিটার দূর যেতে হয় ওস্তাদ, 30 কিলোমিটার গিয়ে তারপর আমাদের ওইখানে শিখতে হয়। তো যাই হোক, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম যে আমি শিখতে পারবো না, আমার মনের ইরাদা এত, তো আল্লাহ মিলিয়ে দিয়েছেন। এত মানে ওস্তাদ, সম্মানী ওস্তাদগুলোর সাথে আমি পড়তে পারছি, সমস্ত ওস্তাদ খুব সুন্দর পড়াচ্ছেন। শুধু তাই নয়, আগে আমি অনেক সময়টা আমি মোবাইলের মাধ্যমে কাটিয়ে দিয়েছি, সময়কে মানে কদর করতে পারিনি, সময়কে নষ্ট অতিবাহিত করে দিয়েছিলাম। এখন প্রতিটা সময় প্রতিটা সেকেন্ড আমার ইবাদতের মধ্যে কাটছে, আর আমি কিছু দিনই জ্ঞান অর্জন করতে পারছি। অথচ আমি উর্দু হোক কোনো পড়া আমি পারতাম না, কিছুই জানতাম না। তো আল্লাহ রহমে আমি মোটামুটি পড়তে পারছি, ওস্তাদরা তো জানে আমি কেমন পড়ি, মোটামুটি পারছি। তো আমার এই মানে এরাদা পূর্ণ হয়েছে যে আমি এই প্ল্যাটফর্মে থেকে মানে শিখতে পেরেছি। আর শেষ করে এটা বলি যে এই প্রতিষ্ঠানে যিনি পরিচালক, জানার মাথার মধ্যে জেহেনের মধ্যে আল্লাহ তাবারক তাআলা মানে এই জিনিসটা বোঝার দিয়েছেন যে সন্তানরা, কোনো ছাত্র শিক্ষার্থীরা তারা কর্মস্থান ঠিক রেখেও তারা যেন দ্বীনি জ্ঞান অর্জন করতে পারে, যিনি এই জেহেনের মধ্যে নিয়ে এসেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিষ্ঠানের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত জারি রাখে। ওস্তাদ আমাদের জন্য দোয়া আমিন। করবেন। আসসালামু আলাইকুম। জি মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন এবং আল্লাহ তাআলা আমাদের সকল ভাইদেরকে এই দ্বীনি ইলম অর্জনের সাথে সাথে থাকার তৌফিক দান করুন। নাজমুল মোল্লা ভাই আলোচনা করেছেন, ইন্ডিয়াতে আমি গেছিলাম, আমি কিন্তু আমি একটা না কথা বললে পারি না, আমি তিনার মসজিদেও গেছিলাম ইন্ডিয়াতে। তো আলহামদুলিল্লাহ, তো এমন ভালো লাগলো যে তার মসজিদে ফজরের নামাজে, আমাদের অঞ্চলে যে জুমাতে যে মুসল্লি হয়, তার ফজরের নামাজে এতগুলা মুসল্লি। এই যে যিনি কথা বললেন আপনাদের সাথে, তিনি কিন্তু আমাদের পুরনো ব্যাচের। শুধু তিনার খালি একটাই দুর্বলতা কি, যে তিনি হাফেজ। ইলমে জ্ঞান বা আলেমের জ্ঞান, কোরআনের সরাসরি অনুবাদ
মাসালা এই মাসালাগুলো বলার জ্ঞানটা তার ছিল না। তো এই মাসাইল গুলা তিনি এখন সরাসরি কিতাব থেকে বলতেছে, এবং সে বারবার বলে, হুজুর আমি এখন কিতাব থেকে সরাসরি রেফারেন্স দিয়ে আমি আমার মুসল্লিদেরকে বলতে পারি। তো এটা আল্লাহর শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। এরপর যে আমাদের সামনে আমাদের অত্র প্রতিষ্ঠানের আমাদের খাস করে অফলাইন মাদ্রাসাতুত তাকওয়াল ইসলামিয়াত দারুল ইকামা সাহেব হাফেজ কারি মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুর, তিনি ইসলাম শিক্ষা এবং তলবে ইলমের গুরুত্ব, ইসলাম শিক্ষা এবং একজন তলবে ইলম দিনী শিক্ষার যে অর্জন করে তার গুরুত্ব ও ফজিলত নিয়ে আলোচনা করবে 5 মিনিট ইনশাআল্লাহ। আমরা তার আলোচনা শুনবো। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? সবাই আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আলহামদুলিল্লাহ। মিট করে দিই, বাকিগুলো মিট করে দিই, শব্দ আসছে। বাকিগুলো সব মিট করে দিই, শব্দ আসছে। তাড়াতাড়ি কোনো সময় নাই, আলহামদুলিল্লাহ, আর হুজুর আছে। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة. وقال عليه الصلاة والسلام. الحمد لله, আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তিনি একটা ইলমি প্রতিষ্ঠানের মধ্যে দ্বীন শিক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভর্তি হওয়া এবং একত্রিত হওয়ার তৌফিক দান করে, এই জন্য শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। 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 তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতে বলতেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দান করা হয়েছে, তো আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে বহু মর্যাদায় উন্নত করবেন। মানে আল্লাহ তাআলা যাদেরকে ইলমে জ্ঞান দান করবেন তাদের মর্যাদা, তাদের ঠিকানা অনেক উপরে, অনেক উপরে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দ্বীনি জ্ঞান শিক্ষা করার জন্য আল্লাহ তাআলা আমাকে এই প্ল্যাটফর্মে নিয়ে আসছেন। এই জন্য আল্লাহর কাছে হাজারো কোটি শুকরিয়া আদায় করলে শেষ হবে না। কারণ এই জ্ঞান শিক্ষা করলে কি হবে, আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বান্দাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী তাহারাই যারা ইলম শিক্ষা করে, যারা আলেম। আলেমরাই একমাত্র আল্লাহ তাআলাকে বেশি ভয় করে এবং আল্লাহর একাত্মবাদ তারাই বেশি করে। কারণ মানুষ যখন জানবে তখন ওই অনুযায়ী আমল করতে পারবে, আর মানুষ না জানলে সে অনুযায়ী আমল করতে পারবে না। এই জন্য আমি নামাজ পড়তে গেলে নামাজের বিধিবিধান আমাকে জানতে হবে। হ্যাঁ, আমি ব্যবসা করতে গেলে ব্যবসার বিধিবিধান আমাকে জানতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রতিটা কাজ আমার জন্য হালাল করেছে। হ্যাঁ, ব্যবসা করতেছি, আল্লাহ তাআলা ব্যবসা আমার জন্য হালাল করেছে, কিন্তু ব্যবসা তো মাসাইল আমাকে জানতে হবে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। তো আমাকে প্রতিটা ক্ষেত্রে আমাকে জানতে হবে, সে অনুযায়ী আমাকে আমল করতে হবে। তো আল্লাহ তাআলা আমাকে কিছু দিনে ইলম শিক্ষা করার জন্য আল্লাহ তাআলা এই প্ল্যাটফর্ম নিয়ে আসছে। তো আল্লাহ তাআলা আমাকে ভালোবাসে বিধায় নিয়ে আসছে, এটাকে অবশ্যই আমাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, স্বীকার করতে হবে। কি বলেন? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আল্লাহ তাআলা যদি আমাকে কবুল না করতেন তাহলে আমি আসতে পারতাম না। আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। যে হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন পথে গমন করে
যাতে সে বিদ্যা জ্ঞান অর্জন করতে পারে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এ রাস্তায় আসছি, এটার দ্বারা এটাই বোঝায় যে আল্লাহ তাআলা আমাদের জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে না? তো আল্লাহ তাআলা আমাকে এই রাস্তায় নিয়ে আসছেন ইলম শিক্ষা করার জন্য। হ্যাঁ, মানুষ এখন আধুনিক যুগে বিভিন্ন ভাবে সে মাসলা মাসাইল শিখবে, কারণ আমরা আধুনিক যুগের কারণে হাতের মুঠে সবকিছু আমরা জানতে পারতেছি। তো আমরা কি জন্য এই এলেম শিক্ষার বিষয়ে কি জন্য আমরা পিছুপা থাকবো? আমরা এই বিষয়ে আমরা অগ্রাধিকার, আমরা সামনে অগ্রসর হব, কি বলেন? তো আল্লাহ তাআলা আমাদেরকে এই প্ল্যাটফর্মে কবুল করেছেন, এবং আমরা এই প্ল্যাটফর্মে কবুল হওয়ার কারণে আমরা আমল করতে পারতেছি। এজন্য কি আমরা খুশি কিনা? বেড়াই বলেন যে খুশি না আমরা সকলেই? জি জি, আলহামদুলিল্লাহ। এখানে যে আমার সময় খুব একটা বেশি নাই, এই জন্য আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে যা গোছালো ভাবে বললাম। হ্যাঁ, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। আরো অনেক কিছু রয়ে গেছে। আমিন সুম্মা আমিন। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং গুরুত্বপূর্ণ নসিহত থেকে তিনার জ্ঞান থেকে উপকৃত করার জন্য জাযাকাল্লাহ খায়ের মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুরকে। ইসলাম শিক্ষা যে অনেক মাধ্যম আছে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ইলম অর্জন করো, জ্ঞান অর্জন করো যে কোনো পন্থায়, যে কোনো পদ্ধতিতে, সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, সেই পথটিকে তোমাদের জন্য সহজ করে দিবেন। এখানে পথের কথা নির্দিষ্ট ভাবে কিন্তু আল্লাহ রসুল বলেন নাই। আল্লাহ রসুল বলেছেন যে কোনো পন্থায়, যে কোনো পদ্ধতিতে তোমরা দ্বীনি ইলম অর্জন করো, আর যদি সেই অর্জন করার পন্থাটাকে অবলম্বন করো ইলম শিক্ষার জন্য, আল্লাহ তোমাদের জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আমরা সকলেই একটা বিষয়ে অবগত, সুবহানাল্লাহ। এই যে আজকে আমাদের এই যে তরঙ্গ একটা সিস্টেম বা একটা ইন্টারনেট সিস্টেম বা একটা যেটাকে বলা হয় চৌম্বকীয় সিস্টেম, এই সিস্টেম গুলো মূলত কোরআন ও হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, কিছু কিছু জায়গায় বর্ণিত রয়েছে, এটার ইঙ্গিত দেওয়া হয়েছে। তো এই জগৎটাকে রিসার্চ করে, গবেষণা করে ইহুদি খ্রিস্টানরা তারা কিন্তু বিভিন্ন কাজ তারা ব্যবহার করছে এবং অনেক গুনাহের জিনিসগুলো আমাদের সামনে সহজভাবে তারা নিয়ে আসতেছে। এবং একটা সময় আমরা জানতাম যে কেউ যদি ইন্টারনেটে ঢুকতো, ফেসবুকে ঢুকতো, ইউটিউবে ঢুকতো, তো সেগুলাতে শুধু মানুষ ওই গুনাহের কিছু জিনিস দেখার জন্যই ঢুকতো। কিন্তু ওলামা ইকরামগণ, কম দারুল উলুম দেওবন্দের ওলামা ইকরাম সহ পাকিস্তান, অন্যান্য সৌদি আরবের জামিয়া আল আজহারের ওলামা ইকরামগণ দেখলেন যে না, এই প্ল্যাটফর্মটা এটাও তো একটা আল্লাহ প্রদত্ত সৃষ্টি, এটা আল্লাহ এই মানুষকে জ্ঞান দিয়েছে বিধায় এই জিনিসটা সৃষ্টি করতে পেরেছে। আল্লাহ আমাদেরকে অন্য কোনো গ্রহে যাওয়ার বা অন্য কোনো গ্রহে বসবাস করার দক্ষতা দেয়নি বিধায় আমরা যেতে পারছি না। তো আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছে মানে এটা আল্লাহরও সৃষ্টি। কিন্তু এই সৃষ্টি ও জগৎটাকে, এই ইন্টারনেট জগৎটাকে বিজাতিরা, বিধর্মীরা তারা শুধুমাত্র গুনাহের কাজের জন্য এবং তাদের ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, তাদের চিন্তা চেতনাকে প্রচার প্রসারের জন্যই ব্যবহার করছে। এখন এই জায়গাটাকে আমরা যদি ইসলাম শিক্ষা, ইসলামিক তালিম বা দাওয়াতের কাছ থেকে যদি বিচ্ছিন্ন রাখি, তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা ইন্টারনেট মানেই শুধুমাত্র ইহুদি খ্রিস্টান এবং বিজাতিদের সংস্কৃতি শিখবে, এখানে দিন কোনো কিছু পাবে না। তখন হাজার হাজার মানুষ কিন্তু আমল থেকে বঞ্চিত থাকবে, দিন থেকে বঞ্চিত থাকবে। এই জন্য ওলামা ইকরামগণ এখন সিদ্ধান্ত নিয়েছে যে না, আমাদের এই ইন্টারনেট প্ল্যাটফর্মটাকেও, এই জগৎটাকেও কিভাবে ওলামা ইকরামগণ তারা দাওয়াতের কাজ, ইসলামের কাজ, ইসলাম প্রচারের কাজ, তাসনিফের কাজ, লেখালেখির কাজ, দাওয়াতের কাজ, সকল কাজগুলো যেন এই প্ল্যাটফর্মের মাধ্যমে সারা বিশ্বের মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়া হয়। এই লক্ষ্যে আলহামদুলিল্লাহ সারা বিশ্বের ওলামা ইকরামগণ কাজ করতেছেন। অতএব ইন্টারনেট এটা ইসলামিক অনলাইন মাদ্রাসা বাংলাদেশের যে আমাদের এই প্ল্যাটফর্ম, এর মাধ্যমে বিশ্বব্যাপী কোরআন, হাদিস, তাফসীর, ফিকহ, আকাইদ, ইসলামিক ইতিহাস, অন্যান্য ইসলামিক জ্ঞান প্রচার প্রসারের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করতেছে আলহামদুলিল্লাহ। অতএব
আমরা এই প্রতিষ্ঠানের সাথে থাকব, দিন প্রচার প্রসারের জন্য কাজ করব এবং দিনের সাথে লেগে থাকবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের কাছে আমাদের পুরানো শিক্ষার্থী ব্যাচদের মধ্য থেকে কোনো একজন ভাই তারা এই অনলাইন এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে এলএম অর্জন করলো, এই অর্জনের দ্বারা কতটুকু তারা উপকৃত হলো, কতটুকু তারা লাভ করলো, এই বিষয়ে কোনো একজন ভাই যদি 1 মিনিটে কোনো কথা বলতেন, অন্য শিক্ষার্থী ভাইরা আপনার থেকে কিছু জানতে পারতো। জি, পুরানো ব্যাচ থেকে কোন একজন ভাই। জি, এমন কোন ভাই আছেন? বলতে পারেন? সারাফাত ভাই নাই? সারাফাত ভাই বলতে পারেন? ডক্টর সাহেব কই? ডক্টর সাহেব আসসালামু আলাইকুম হুজুর। এই অনলাইন প্ল্যাটফর্মে হুজুর আমি তো বাসে আছি, গাড়িতে। হ্যাঁ জি, কতটুকু জ্ঞান অর্জন করতে পারলেন, কতটুকু লাভ অর্জন করলেন, এই বিষয়ে যদি একটু কোনো কথা বলতেন 1 মিনিট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আমি তো হুজুর। বাসে রয়েছি এখন। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম, জি বলেন। জি, আমি মঞ্জুর হোসেন বলছিলাম, দ্বিতীয় ব্যাচ, আলিম দ্বিতীয় ব্যাচ থেকে। জি, মাশাআল্লাহ। আমাদের এই প্ল্যাটফর্মে আসলে যে ভর্তি হয় সেই শুধু বুঝতে পারবে এটার থেকে আমরা কতটুকু উপকৃত হচ্ছি। আমি সারাদিন আমার ডিউটি করতে হয়। ডিউটি করে এসে এরকম একটা ভালো সুযোগ যে আল্লাহ করে দিছে। তার জন্য আ আ আল্লাহর কাছে আমি উ উ দোয়া করি যাতে আল্লাহর কাছে আমি দোয়া করি যাতে আমার এই প্রতিষ্ঠানের সকল শিক্ষককে উনি ভালোভাবে হায়াত দারাজ করুক এবং আরো শিক্ষা দানে যাতে সবাই আগ্রহ প্রকাশ করে এবং আরো যাতে শিক্ষার্থী পায় এই প্ল্যাটফর্মে সবাই যাতে উপকৃত হতে পারে সেই দোয়া আমি করি আল্লাহর কাছে। এবং এখানে আমার ভালো লাগছে যে আমার প্রত্যেকটা শিক্ষকই অক্ষর শব্দ ধরে আমাদেরকে যেভাবে শেখায়, একজন নতুন স্টুডেন্ট হিসাবে যারা নাকি এর আগে মাদ্রাসায় কখনো পড়াশোনা করার সুযোগ হয় নাই যাদের, তারাও খুব সুন্দরভাবে এখানে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করতে পারবে। এই সুযোগ আসলে এটার জন্য শিক্ষকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার আসলে সম্ভব না। এত ভালো সুযোগ আমার মনে হয় না বাংলাদেশে আর কোথাও পাওয়া যাবে। জি, মাশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, তিনি তার অভিজ্ঞতা থেকে অনেক সুন্দর কথা বলেছেন। পরবর্তীতে আমাদের অন্যান্য যারা পুরানো ব্যাচের শিক্ষার্থী ভাইয়েরা আছে তারাও একটু, আমরা একজন ওস্তাদের পরপর একজন শিক্ষার্থীকে আমরা একটু সুযোগ দিব তাদের মতামত বা তাদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য। অতএব আপনারা একটু প্রস্তুতি থাকবেন পুরানো ব্যাচের শিক্ষার্থী ভাইয়েরা। এরপরে নতুন ব্যাচেরও শিক্ষার্থী ভাইদেরকে আমরা সুযোগ দিব, 2 জন ভাইকে। নতুন যারা ভর্তি হয়েছেন তাদেরকেও আমরা সুযোগ দেবো আপনাদের অভিজ্ঞতা নিয়ে, কেন আসছেন এখানে, কি উদ্দেশ্যে আসছেন সেটাও আপনারা আলোচনা করবেন। এরপর যে আমাদের সামনে অত্র প্রতিষ্ঠানের ইসলামিক অনলাইন মাদ্রাসা বাংলাদেশের সিনিয়র উস্তাদ এবং তিনি এক প্রতিষ্ঠানের জামিয়া, আমাদের অত্র অঞ্চলের সবচেয়ে বড় প্রতিষ্ঠান দারুল হিদায়াহ পোরশা বড় মাদ্রাসার সম্মানিত আবিদ সাহেব, যিনি আদব বিভাগের দায়িত্বে আছেন, তিনি এ পর্যায়ে আমাদের সামনে আরবি ভাষার গুরুত্ব এবং ফজিলত নিয়ে, আরবি ভাষা শিক্ষার গুরুত্ব মহত্ব নিয়ে আলোচনা করবেন। আমরা মাওলানা মাসুদুর রহমান সাহেব হুজুরকে 5 মিনিট আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। وقال رسول الله صلى الله عليه وسلم أحب العرب لثلاث: لأني عربي والقرآن عربي وكلام أهل الجنة عربي
সাদাকাল্লাহু মাওলানা আল-আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া, যিনি আমাদেরকে এরকম একটি দ্বীনি মুযাকারার মধ্যে উপস্থিত থেকে কথাবার্তা শোনার, দ্বীনি আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে আলহামদুলিল্লাহ। শুকরিয়ার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের ইসলামিক অনলাইন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক, মাদ্রাসাতুত তাকওয়া আল ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা মুহাম্মদ আলী সাহেব হুজুর, অক্লান্ত পরিশ্রম এবং সুচিন্তা এবং দ্বীনি ইলমকে বাংলাদেশের আনাচে আনাচে ছড়িয়ে দেওয়ার জন্য এই দীর্ঘ পরিকল্পনা এবং সুপরিকল্পনাকে স্বাগত জানাই, শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে আরো বেশি বেশি খেদমত করার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যদি কোনো ভালো কাজ করে তার কৃতজ্ঞতা আদায় করা উচিত, নয়তোবা এটা এক সময় আল্লাহ তাআলা নাশকরি করতে বান্দা লেগে যায়। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। এরপর আপনাদের কৃতজ্ঞতার শুকরিয়া আদায় করছি, আপনারা বিভিন্ন ব্যস্ততার মধ্যে ব্যস্ত থাকার পরেও দ্বীনি ইলম অর্জন করার জন্য একটি অনলাইন মাদ্রাসায় উপস্থিত হয়েছেন, ভর্তি হয়েছেন। আপনাদেরকে স্বাগত জানাই, শুকরিয়া আদায় করছি। এরপর আমার মূল আলোচনা আমি অতি সংক্ষেপে 2-3 মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দেব। আসলে আরবি ভাষার গুরুত্ব এবং তার ফজিলত মর্যাদা বলা এটা উপেক্ষা রাখে না। এটা অনেক গুরুত্বপূর্ণ এবং এর প্রয়োজন কত বেশি যে আজকে আমরা এটা শেখার জন্য আমরা বিভিন্ন দিক দিগন্ত থেকে আমাদের ব্যস্ততার মধ্যে ব্যস্ত সময় থাকার পরেও আমরা এই কাজে লিপ্ত হয়েছি। কারণ কি? কারণ আমরা কোরআন এবং হাদিসকে শিখতে চাই। আর কোরআন এবং হাদিস এটা হচ্ছে আরবি ভাষা। এই আরবি ভাষা শিখতে হলে আমাদেরকে কোরআন এবং হাদিস জানতে হলে আরবি ভাষা শিখতে হবে। এর গুরুত্ব এবং প্রয়োজন অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে একাধিক আয়াত বলেছেন এর মর্যাদা সম্পর্কে। সূরা ইউসুফের 1 নম্বর 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। এর বিভিন্ন ব্যাখ্যা আছে। আরবি ভাষাটা একটা অর্থকে সুন্দর করে সাবলীল ভাবে ব্যাপক অর্থে বোঝানোর জন্য এটা আরবি ভাষা ছাড়া বিকল্প কোনো পথ নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে তার বিধিবিধানগুলো দুনিয়ার জমিনে মানুষের কাছে প্রেরণ করেছেন। এই বিষয়ে কোরআনে একাধিক আয়াত আছে। সূরা তাহার 123 মানে 13 নম্বর আয়াত, সূরা জুমার 27-28 নম্বর আয়াত, সূরা ফুসসিলাতের 1 থেকে 3 নম্বর আয়াত, সূরা যুখরুফের 1 থেকে 4 নম্বর আয়াত, সূরাতুশ শুরা 7 নম্বর আয়াত, সূরা নাহলের 102-103 নম্বর আয়াত, সূরা আহকাবের 12 নম্বর আয়াত, সূরা শুআরা এর 193 নম্বর আয়াত। এভাবে বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে আরবি ভাষায় নাজিল করেছেন এবং এটা আরবি ভাষায় নাজিল করাটা মানুষের জন্য বোধগম্য। মানুষ এখান থেকে তাকওয়া অর্জন করার ক্ষেত্রে, উপকার লাভ করার ক্ষেত্রে অনেক বেশি উপকার লাভ করতে পারবে এবং পরিপূর্ণভাবে বুঝতে পারবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে আরবি ভাষায় নাজিল করেছে। এর থেকে গুরুত্ব আর বেশি কি বুঝবো যে আল্লাহ তার সব থেকে দামি কথা কালাম এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি ভাষায় দিয়েছেন। এবং পৃথিবীতে যতগুলো নবী প্রেরণ করা হয়েছে সমস্ত নবীদের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ভাষাটাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আরবিতে করেছেন। এমনকি এই আরবি ভাষা শুধু দুনিয়াতে না, এই আরবি ভাষার প্রয়োজন পরকালেও। জান্নাতের ভাষাটাও হচ্ছে আরবি ভাষা। এ ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহিব্বুল আরব, তোমরা আরবি ভাষাকে মহব্বত করো। আল্লাহ রাসূল এটা সিগায়ে আমর আবশ্যক বুঝায় এমন আরবি শব্দ দ্বারা ব্যক্ত করেছেন যে আহিব্বুল আরব লিসালাস,
তোমরা আরবি ভাষাকে ভালোবাসো 3 কারণে। 1 নম্বর লিআন্নি আরাবিয়ুন, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নবী আরবি ভাষাভাষী, আরবি ভাষার অধিবাসী। ওয়াল কুরআনু আরাবিয়ুন, এবং সবথেকে গুরুত্বপূর্ণ দামি কিতাব কোরআনুল কারীম সেটাও আরবি ভাষায়, এবং এমনকি পরকালে জান্নাতের ভাষাও হবে, অর্থাৎ দুনিয়ার পরের যে জিন্দেগি, এই জিন্দেগির ভাষাটা হবে আরবি ভাষা। তাহলে আমাদের যে আরবি ভাষা আমরা শিখতেছি, এটা শুধু দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং দুনিয়া আখিরাত 2 জগতে। কিন্তু আজকে আমরা যে ইংলিশে ফটর ফটর করি, হ্যাঁ 2-4টা ইংলিশ বলি আর নিজেকে খুব গর্ববতী মানে গর্ববোধ করি, এটা কেন? এটা দুনিয়াতে এই ভাষাটাকে মানুষের মূল্যায়ন করার কারণে, কিন্তু আসলে কিন্তু এই ভাষা মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরে চলবে না। কিন্তু আমরা যে ভাষা শিখতে চাচ্ছি কোরআন এবং হাদিসের ভাষা, সেটা হচ্ছে আরবি ভাষা, যেটা দুনিয়া এবং আখিরাতেই 2 জগতেই চলবে। এ বিষয়ে লম্বা সময় যেহেতু নাই, আমি যদি বলতে চাই তাহলে ইমাম শাফি রহমতুল্লাহ কথা নকল করতে পারবো, ইমাম আবু মানসুর সালাবির কথা নকল করতে পারবো, ইবনে তাইমা রহমতুল্লাহ আলাইহির কথা নকল করতে পারবো। এগুলো নকল করতে গেলে, এগুলো কথা বলতে গেলে আরবি ভাষার গুরুত্ব সম্পর্কে প্রায় আরো 15-20 মিনিট লাগবে। তো আমি আর সেইদিকে যাচ্ছি না। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের বোঝার বিষয়, সেটা হচ্ছে কোরআন এবং হাদিস, এটা হচ্ছে আরবি ভাষা। অতএব আরবি ভাষার, আমাদের মুসলমানদের জন্য আরবি ভাষার গুরুত্ব বোঝার ক্ষেত্রে এর থেকে আর বেশি কিছু বোঝার প্রয়োজন নেই। এজন্য আমরা এই ভাষাটাকে, এই ভাষার তাকাজা কি, তাহলে এই ভাষার গুরুত্ব এত বেশি, তাকাজা কি, চাহিদা কি আমাদের থেকে? এই ভাষার চাহিদার তাকাজাই হচ্ছে যে এই ভাষার 1 নম্বর কাজ হচ্ছে এই ভাষাকে আমি মহব্বত করব, যেহেতু রাসূল বলেছেন এটা ইমানি দায়িত্ব। 2 নম্বর বিষয় হলো এই বিষয় আরবি ভাষাটাকে আমরা শিখবো, এবং শিখাটাকে ইবনে তাইমিয়া বলেছেন যে বিনা দিন, এটা হচ্ছে দিনের অন্তর্ভুক্ত, এবং এটা শিখলে সওয়াব পাওয়া যাবে। কোরআন এবং হাদিস শিখলে যেভাবে সওয়াব পাওয়া যায়, কোরআন এবং হাদিস শিখার যে মাধ্যম আরবি ভাষা, এটা আমরা যে এখন যে অনলাইনের মাধ্যমে যে আমরা মিজান পড়ি, বা আপনার এসো আরবি শিখি পড়ি, যেটাই কোরআন এবং হাদিস বোঝার ক্ষেত্রে, বোঝা সহজ হওয়ার জন্য আমরা যে কিতাবগুলো এখন পড়বো, কোরআন এবং হাদিসকে আরবি ভাষাটাকে বোঝার জন্য, এগুলোর ক্ষেত্রে আমরা সওয়াব পাবো। এজন্য আমাদের উলামায়ে কেরাম বলেন যে কেউ যদি এই লাইনে ভর্তি হয় পরে, তাহলে তার সওয়াব, তার কোরআন এবং হাদিস পড়লে যেমন সওয়াব পাওয়া যায়, প্রত্যেকটা হরফে যেমন নেকি পাওয়া যায়, আমরা যে কষ্ট করে মেহনত করে রাত্র জেগে বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকার পরেও আমরা যে এই কোরআন এবং হাদিস শেখার একটা চেষ্টা করতেছি, আমাদের এই চেষ্টা কিন্তু আল্লাহ তাআলা বৃথা কখনো যেতে দেবেন না। আল্লাহ তো কারো সামান্যতম কষ্ট বৃথা যেতে দেন না। আর এটা তো আমরা এত ব্যস্তর মধ্যেও তার কোরআনটাকে বোঝার জন্য আমরা কি করি? আমরা অনেক ব্যস্ততার মধ্যে সারাদিন কাজ করার পরও রাত্রিবেলা এখানে আবার জয়েন হই। ইতিপূর্বে মোহাম্মদ আলী, আমাদের বড় হুজুর, এবং আব্দুল মালিক সাহেব হুজুর গুরুত্বপূর্ণ একটা হাদিস বলেছেন যে কোরআন এবং হাদিস শেখার জন্য সামান্যতম কেউ যদি চেষ্টা করে, সামান্য রাস্তা যদি কেউ এই ইলম অর্জন করার জন্য সামান্য রাস্তা হাঁটে, অনলাইনে আমরা কিন্তু হাঁটতেছি এই ইলম অর্জন করার জন্য। অতএব আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার যতগুলো রাস্তা আছে, সালাকাল্লাহু তরিকা মিন তুরুকিল জান্নাহ, জান্নাতে যাওয়ার অনেক রাস্তা, একটি রাস্তা না, একাধিক শত শত রাস্তা আছে জান্নাতে যাওয়ার। তো আল্লাহ বলেন যে আমার কোনো বান্দা যদি কষ্ট করে কোরআন এবং হাদিসকে শেখার জন্য চেষ্টা করে, তাহলে আমি যে শত শত রাস্তার কোন রাস্তা দিয়ে আমি তাকে জান্নাতে ঢুকাই দিব, সে টেরও পাবে না। এজন্য আমরা এখানে আসছি, আপনাদের স্বাগতম, আপনারা জান্নাতের পথে আছেন। আপনারা কষ্ট করে হলেও এই কোরআন এবং হাদিসের শিক্ষার জন্য ব্যস্ত থাকেন, কোনো সময় এখান থেকে ছিটকে পড়বেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাদেরকে খুব গুরুত্ব সহকারে মুদাওয়ামাতের সাথে স্থায়ীভাবে এই মাদ্রাসার সাথে লেগে থাকার তৌফিক দান করুন, এবং আমাদেরকে এখান থেকে বেশি বেশি ইস্তেফাদা করে ভালো আলেম হওয়ার তৌফিক দান করুন। সকলের শুকরিয়া আদায় করে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হুজুর অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের মাওলানা মাসুদুর রহমান সাহেব হুজুর, যিনি একজন বড় এক প্রতিষ্ঠানের, তিনি বড় আদব বিভাগের দায়িত্বে আছেন, এছাড়াও তিনি অনেক কিতাব পড়ান আলহামদুলিল্লাহ। তো এ পর্যায়ে আমাদের সামনে আমাদের একজন ওস্তাদ, তিনি আজকে একটু ব্যস্ত থাকার পরও আমাদেরকে 2 মিনিট সময় দিয়েছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটু আলোচনা করার জন্য। যে ভাইয়ের নাম হচ্ছে মাওলানা নাঈম ইসলাম, যিনি এখন বর্তমানে জামিয়া আল আজহার ওই
আমাদের এশিয়া মহাদেশের মধ্যে বলা যায় যে একটা বড় এলমি প্রতিষ্ঠান, যেমন দারুল উলুম দেওবন্দ যেমন আমরা চিনি, জামিয়া আল আজহার সেটাও একটা বড় প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে তিনি অধ্যয়নরত আছেন। তিনি ঢাকা বড় কাটারা মাদ্রাসা থেকে দাওরা হাদিস সম্পন্ন করেছেন। তিনি আলহামদুলিল্লাহ আমাদের অত্র বিভাগের, অত্র ইসলামী কল্যাণ অত্র প্রতিষ্ঠানের আদব বিভাগের কিতাবগুলো পড়ান, যেমন এই সার্ভিস শিখি। তো হুজুরের মুখ থেকে আমরা অল্প সময় 2 মিনিট আমরা একটু কথা শুনতে চাই ইনশাল্লাহ। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সকলে ভালো আছেন? আমরা আগে একটা জামানা ছিল, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা শিক্ষার মাধ্যমটা আমরা একটা পরিধির মধ্যে ছিলাম, একটা দেয়ালের একটা ভিতরে ছিলাম, মানে চতুর্পাশে দেয়াল থাকবে যেখানে আমরা মাদ্রাসার পড়বো বা একটা প্রতিষ্ঠান থাকবে। এটা একটা সময় ছিল। আমি খুব ভূমিকা ছাড়া একটা কথা বলবো। এটা একটা যুগে ছিল। তো যখন 1996-এর দিকে যখন বাংলাদেশ ইন্টারনেট আসলো, বাংলাদেশও যখন 90 দশকের পরে ইন্টারনেটটা পুরো বিশ্বব্যাপী বিস্তার লাভ করে, তখন থেকেই শুরু হয় ইন্টারনেটকে ব্যবহার করে কিভাবে আমরা দূর দূরান্তে সফর করে ছাড়া এবং কিভাবে ঘর থেকে আমরা দিনী এলেম বা যে কোনো বিষয়ে আমরা শিখতে পারি। সেটা যখন সয়লাভ হলো, তখন থেকে মানুষের নতুন নতুন শিক্ষার দ্বারগুলো উন্মোচন হতে শুরু করলো। এই ধারাবাহিকতায় যে আমাদের ওস্তাদ যে যিনি একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছেন আপনাদের জন্য, এটা আসলে একটা অনেক সৌভাগ্যের ব্যাপার। এখান থেকে আমার যেটা অভিজ্ঞতা, আমি তো আপনাদের মাদ্রাসার সাথে আছি প্রায় 1 বছর তো হলো আমাদের। তো আমি প্রথমে আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে এটাও কি সম্ভব। আমি একটা পরীক্ষামূলক ভাবে আমি এই প্রতিষ্ঠানের সাথে আসলে যুক্ত হয়েছিলাম, কিন্তু আমার কাছে যখন একটা পরীক্ষা গেল, আমার কাছে মনে হয়েছে যে আসলেই সম্ভব। যারা চিন্তা করছেন অবশ্যই আপনার এটাকে খুব গুরুত্বের সহিত দেখবেন এবং ছোট করে দেখার কোনো অবকাশ নেই যে এটা যে কোনো রকম ভর্তি হলাম বা ক্লাস করলাম বা করলাম না বা আছি বা নেই, এই যে একটা হীনমন্যতা, এটা অবশ্যই আমাদেরকে দূর দূর করতে হবে। তো আমার পরিচয় তো ইনশাল্লাহ আমি ভয়েসটা শোনা যাচ্ছে না হুজুরের। হুজুরের ইন্টারনেটের মনে হয় সমস্যা। জি, হুজুরের কথাগুলো শুনতে পাচ্ছি না আমরা। জি ইনশাআল্লাহ। হুজুরের হয়তো নেটের সমস্যা হয়েছে, আবার আসলে ইনশাআল্লাহ কথা বলবেন। তো আসলে হুজুরের পরিচয়টা আপনারা পেয়েছেন। হুজুর এখন বর্তমানে মিশরে অবস্থান করছেন, জামিয়া আল আজহারে। সেই মিশর থেকেই তিনি আপনাদেরকে কথা বললেন। তো দোয়া করবেন হুজুরের জন্য, আল্লাহ তাআলা যেন তিনার মাধ্যমে আমাদের এই অত্র অনলাইন মাদ্রাসার শিক্ষার্থীরা ইলমি বা আরবি ভাষার উপর পুরো পাণ্ডিত্য অর্জন করতে পারে। এটা আমরা আমিন। হুজুরের কাছ থেকে চাই এবং সকলে আমিন। ইনশাআল্লাহ হুজুরকে সময় দিবেন। এবং জি, ইনশাআল্লাহ আমাদের পুরানো শিক্ষার্থী ভাই বা নতুন শিক্ষার্থী ভাইদের মধ্য থেকে কোনো একজন ভাই আপনাদের এই অত্র প্রতিষ্ঠানের এলএম শিক্ষা অর্জন করেছেন, করে যে অভিজ্ঞতা অর্জন করেছেন সে থেকে কিছু যদি কথা বলেন 1 থেকে 2 মিনিট, কোন একজন শিক্ষার্থী ভাই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমি মোহাম্মদ রাশিদুল হাসান, পাবনা সুজানগর থেকে। যে হুজুর আলিম প্রথম বর্ষের। তো দেখ, আমার উস্তাদগণ অনেক কিছুই বলছেন হুজুর, আমি এই কথাগুলো শুনছি। তো অনলাইন মাদ্রাসার বিষয় আসলে আমি তো একমাত্র মনে হয় যে জেনারেল শিক্ষিত স্টুডেন্ট, যেটা আলিম প্রথম বর্ষ শেষ করছি। জি মাশাআল্লাহ। আশা করি দ্বিতীয় বর্ষে উঠে যাব। তো এই অনলাইন মাদ্রাসার বিষয়টা হচ্ছে যে এমন একটা প্ল্যাটফর্ম, আসলে এই প্ল্যাটফর্ম সম্বন্ধে আসলে অনেকের ধারণা নাই। মানে শিক্ষার্থী বলেন, আমার উস্তাদগণ বলেন, অনেকেরই সেভাবে ভালো ধারণা নাই। তো আমি অন্যান্য অনলাইন মাদ্রাসায় যেগুলা দেখছি, তো আমাদের কিছু সমস্যাও আছে, সেই সমস্যাগুলো আপনি হয়তো সমাধান করবেন। তো প্রথম একটা বিষয় আমি আপনাদের কাছে আমি সব বলি, সেটা হচ্ছে যে আমরা যে অনলাইন মাদ্রাসা, আসলে আমাদের যে মাদ্রাসা তাকাওয়া মাদ্রাসা,
তো এই মাদ্রাসার সাথে যেহেতু মাদ্রাসা অনলাইন প্লাস অফলাইন, তো এই মাদ্রাসার সাথে অনলাইন মাদ্রাসা না যুক্ত করি শুধু অফলাইন এবং অনলাইন শাখাটা যুক্ত করলেই তো হুজুর আমাদের জন্য বড় সম্মানের হইতো। তো যেহেতু অনলাইনের মাধ্যমে আমরা ক্লাস করি, কিন্তু আমাদের প্রশ্নপত্র যখন দেওয়া হয় তখন দেখা যায় যে সেটাতে অনলাইন তো ঠিক আছে অনলাইন, কিন্তু আমাদের মাদ্রাসার নামটা উল্লেখ করা হয় না। তো আমরা যখন কোনো মাদ্রাসায় পড়ি, তো আমাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কোন মাদ্রাসায় পড়ো, আমরা তখন কি বলতে পারবো যে অনলাইন মাদ্রাসায় পড়ি? এইটা কিন্তু আমাদের কাছে বড়ই বেমানান হয়। তো এই বিষয়টা হুজুর আপনি দেখবেন। আর এই মাদ্রাসা সম্বন্ধে আসলে বলার কিছু নাই, কারণ কি জন্য যারা এই মাদ্রাসায় ভর্তি হয়েছে তারা এই মাদ্রাসা সম্বন্ধেই জানে। আসলে এটা একটা মানে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম। তো এই প্ল্যাটফর্মে যে আমরা জেনারেল শিক্ষিত ছাত্র হয়ে যে আলেম প্রথম বর্ষ শেষ করছি, ইনশাল্লাহ দ্বিতীয় বর্ষে উঠবো। তো এই যে মানে কত সুন্দর সুযোগ সুবিধা, আসলে মানে যেটা বলা যায় যে অল্প টাকায় এটা ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে আসলে এটা টাকা বলে না, কিন্তু অন্যান্য মাদ্রাসায় দেখেন বিভিন্ন প্রাইভেট মাদ্রাসাগুলোতে অনেক টাকা বেতন দিতে হয়, কিন্তু আমরা নামমাত্র বেতন দেই। আসলে এটা এই বেতনে কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষের কিছুই হয় না, কিন্তু এটা দ্বীনি শিক্ষার কারণে এই জন্য এত সুন্দর সিস্টেম ব্যবস্থা চালু করছে। তো আমার যারা জুনিয়র ভাই আছে, যারা আছেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলি আপনারা লেগে থাকেন, দেখবেন যে আমি যেরকম উঠতে পারছি প্রথম বর্ষে, আপনারাও কিন্তু আসতে পারবেন। আমি দ্বিতীয় বর্ষে উঠবো, আপনারা প্রথম বর্ষ শেষ করবেন। তো এখান থেকে আসলে অনেক কিছু শিখার আছে। যেমন আমি বেহেশতে জিওর পড়তে পারতাম না, কিন্তু আমি এখন কিন্তু বেহেশতে জিওর পড়তে পারি। অনেক সময় রাশেদ দেখবেন ভাই, আপনি কি বেস্টিজিওর বাংলা ভাষায় পড়েন না উর্দু ভাষায় পড়েন, কোনটা বলেন দেখি? উর্দু ভাষায়, উর্দুটা পড়ি। উর্দু শব্দগুলা কি বাংলাতে লেখা থাকে না উর্দু সরাসরি উর্দু ভাষা থেকেই আপনি পড়েন, কোনটা? উর্দু ভাষা থেকেই, উর্দুটা ভাবে পড়তে পারেন তো? জি, উর্দু ভাষাটা আমি পড়া শিখে গেছি। এবং আমি মাঝে মধ্যে দেখি যে ফেসবুকে দেখা যায় যে মানে অনেক সাবজেক্ট দেখি যে এই অফিস থেকে আপলোড করা হয়, মাঝে মধ্যে আমার কণ্ঠ দেখি যে আমি পড়তেছি, এটা মানে মাঝে মধ্যে খেয়াল করি দেখি। তো আমি হতবাক হয়ে যাই যে আসলে এটা কোথা থেকে আসছে, বুঝছেন? তো এটা দেখি যে মাদ্রাসা কর্তৃপক্ষ মাঝে মধ্যে এই করে। তো আসলে এই যে আমি শিখতে পারছি এইগুলা জেনারেল শিক্ষিত ছাত্র হয়ে, এটা আল্লাহর কাছে হাজার শুকরিয়া এবং মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে ধন্যবাদ যে আমাদেরকে শিক্ষার জন্য এত সহজভাবে এত সহজ পদ্ধতিতে এই সিস্টেম চালু করছে। বাংলাদেশের মধ্যে আমি মনে করি যে এই মাদ্রাসাটাই সর্বোচ্চ বড় মাদ্রাসা। এই মাদ্রাসা এবং এই মাদ্রাসায় যত ছাত্র সংখ্যা আছে অন্য কোনো মাদ্রাসা এত না। এই মাদ্রাসার সবচেয়ে বেটার যে উস্তাদগণ, আসলে এগুলার মানে বলার কোনো ভাষা নাই যে এই উস্তাদগণ যে এত পারদর্শী আমি কখনো দেখি নাই। আমার পার্শ্ববর্তী অফলাইন মাদ্রাসা আছে একটা, আমি সেখানে বেহেশতে জিওর নিয়ে গেছি, সেই উস্তাদগণই ভালো করে বেহেশতে জিওরটাই ঠিক মতো পড়তে পারে না, আমি দেখছি। তো এই যে কত সুন্দর ব্যবস্থা। তো আমি আমার জুনিয়র ভাইদের বলবো আপনারাও লেগে থাকেন এবং এই মাদ্রাসাটাকে সচল রাখার জন্য আপনারা চারদিক দিয়ে আপনাদের এই মাদ্রাসার প্রসারটা চালায় যাবেন, যাতে স্টুডেন্ট হয়, মাদ্রাসা কর্তৃপক্ষটা মাদ্রাসা চালু রাখতে পারে। আসলে মাদ্রাসা চালু করার জন্য অনেক বিষয় আছে, অনেক খরচ আছে। তো এইগুলা যাতে মানে মাদ্রাসা কর্তৃপক্ষ বহন করতে পারে সেই দিক দিয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করা দরকার। কারণ কেননা ছাত্র না হলে পারে মাদ্রাসা চলবে না। তো ভাই যারা উপস্থিত আছেন তাদেরকে বলবো যে মাদ্রাসাটা চালু রাখার জন্য, যাতে মাদ্রাসার ছাত্র বৃদ্ধি পায়। আপনাদের দক্ষতা দেখলে অন্যরা আসবে, আপনাদের দক্ষতা না থাকলে অন্যরা আসবে না। আমাদের দক্ষতা যদি কম থাকে তাহলে বুঝবে যে আমাদের উস্তাদগণ দুর্বল, আর আমাদের দক্ষতা থাকলে পরে আমাদের উস্তাদগণ সবল। তো এই জন্য সবাই মিলে চেষ্টা করবো যে মাদ্রাসা সচল রাখা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আসলে ভাই আমাদের নতুন ভাইয়েরা, তো আপনারাও ইনশাল্লাহ হতাশা হবেন না। একজন ডাক্তার সাহেব, উনি কিন্তু ডাক্তার সাহেব এবং মাওলানা সাহেব হবেন আল্লাহ যদি কবুল করেন ইনশাল্লাহ। তো একজন ডাক্তার সাহেব যেভাবে অন্য ডাক্তার সাহেবরা আরবি পড়তে পারে না, অনেক ডাক্তার সাহেব আছেন আরবি পড়তে পারেন না শুদ্ধভাবে, আর এই ডাক্তার সাহেব আরবি পারে আলহামদুলিল্লাহ। আরবি তো পারে, উর্দুও পারে। উর্দু তো আরবির মতো ওই লেখা। তো বিষয়টা এটাই ভাই, আসলে যোগ্যতা দক্ষতা এটা হচ্ছে এই যে এই জায়গায় থাকে, যে এই জায়গা থেকে হটায় ফেলে, মন থেকে যদি কেউ হটায় ফেলে তো সে সহজ জিনিসকেও কঠিন করে ফেলে। হ্যাঁ, অনেক কঠিন জিনিসও যদি মন থেকে কাজ করে বা মন থেকে যদি সফলতা নিয়ে আসার জন্য চেষ্টা করে, সে অনেক কঠিন জিনিসকে সহজ করে ফেলে। কিন্তু দেখেন আমাদের যে প্ল্যাটফর্ম গুলা, এই প্ল্যাটফর্ম ছাড়া ওই অনলাইন জগৎটা কি দেখেন, যেই হাদিসের রিসার্চ গুলো করা অনেক কষ্ট হতো, এখন অনেক ইফতা বিভাগে, অনেক আদব বিভাগে, অনেক উলুমুল হাদিস বিভাগে মাদ্রাসা গুলোতে
তারা শিক্ষার্থীদের সামনে এখন ল্যাপটপ দিচ্ছে, কারণ ওই এক ল্যাপটপের মধ্যে কোটি কোটি বই আপলোড করা আছে। কথা বুঝতেছেন ভাই? ওই এক ল্যাপটপের মধ্যে, ওই এক মোবাইল ডিভাইসের মাধ্যমে, ওই এক কম্পিউটারের মধ্যে কোটি কোটি বই এক ক্লিকের মধ্যে পেয়ে যাচ্ছে, হাজার হাজার হাদিস রিসার্চ করতে পারছে। তো এই প্ল্যাটফর্মটা অনেক কিছু সহজ করে দিয়েছে আমাদের জন্য, কিন্তু এই প্ল্যাটফর্মটাকে যদি আমরা সঠিকভাবে উপস্থাপন করতে পারি, এখন মনে করেন একজন ভাইয়ের জ্বর হয়েছে, একজন ভাইয়ের টিউমার হয়েছে, তো ওই ভাই কি ইন্টারনেট থেকে যে কোনো একটা ওষুধ খেয়ে নিলে কি সুস্থ হবে? বলেন তো, আপনারা কি এরকম করেন? আপনাদের মা বা আপনাদের ছেলে পিলে অসুস্থ হইলে আপনারা কি ইন্টারনেট থেকে যে কোনো একটা ওষুধ প্রেসক্রিপশন থেকে কি দিয়ে দেন? নাকি কোন একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে, যিনি এলএম এর উপর রিসার্চ করেছেন, এলএম এর উপর পাণ্ডিত্য অর্জন করেছেন, তার কাছ থেকে এলএম সেই ডাক্তারের কাছ থেকে আপনি ওষুধটা নেন? কোনটা করেন ভাই? জানেন এই সম্পর্কে অভিজ্ঞতা আছে, তার থেকে পরামর্শ নিয়ে করা হয়। অতএব ভাই একটা বিষয় হচ্ছে, আমাদের এলএম এটা আমাদের রুহানি চিকিৎসা, আমাদের আধ্যাত্মিক চিকিৎসার জন্য এলএম, পরকালের জিন্দেগির জন্য এলএম। এই এলএমটাকে যেন ইন্টারনেটে হাজার হাজার এলএম গুলাকে রিচার্জ করে সঠিকভাবে যেন আমরা সঠিক ব্যাখ্যা সহ করে, এখন অনেক বিধর্মীরা, হিন্দুরাও নাকি সাইকুল হাদিস হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারা বিভিন্ন রূপ ধারণ করে, মুসলমানদের রূপ ধারণ করে, তারা বিভিন্ন জ্ঞান খেয়ে এদিক সেদিক করে তারা মুসলমানদের মধ্যে ঢুকে যাচ্ছে, এবং মনে হচ্ছে যে না, তারাও ভালো তো কথা বলতেছে, কিন্তু তারা আসলে ইসলামের মৌলিক লক্ষ্যটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। অতএব আমাদেরকে সচেতন হতে হবে, সরাসরি কোরআন হাদিস থেকে জ্ঞান অনুসরণ করার দক্ষতা অর্জন করতে হবে। আর এই দক্ষতা অর্জন করার উদ্দেশ্যই হচ্ছে এই মাদ্রাসা। অনেক শিক্ষার্থী আমাকে ফোন দিয়ে বলে, হুজুর সার্টিফিকেট। আরেকটা জিনিস বলে রেখে ভাই, কওমি মাদ্রাসার সার্টিফিকেট দিয়ে পানি ধুয়ে কোনো লাভ নাই। কওমি মাদ্রাসার যোগ্যতা হলো দক্ষতা। আপনি হিদায়াত জামাতে ভর্তি হবেন, হিদায়ের আগের জামাত জালালাইন যদি আপনি না পারেন, আপনাকে হিদায়াতে ভর্তি, সরেজামি যদি না পারেন, আপনাকে হিদায়াতে ভর্তি নেবে না। আপনি যদি মনে করেন মেশকাত জামাতে ভর্তি হতে চান, আপনাকে জালালাইন যদি না পারেন, আপনাকে মেশকাত জামাতে ভর্তি নেবে না। সার্টিফিকেট দেখবে না, সার্টিফিকেট আপনি হাজার জায়গা থেকে নিয়ে আসেন, কোনো লাভ নাই যদি আপনার দক্ষতা না থাকে। ইলমে দ্বীনের উদ্দেশ্য দক্ষতা, আর দুনিয়াবী শিক্ষার উদ্দেশ্য সার্টিফিকেট। আপনি একটা সার্টিফিকেট নিয়ে চলে যাবেন ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, আপনি এক জায়গায় চাকরি পাবেন। সার্টিফিকেট না থাকলে, আপনার দক্ষতা থাকুক না থাকুক দেখার দরকার নেই, সার্টিফিকেট দিয়ে আপনার কাজ হয়ে যাবে। কিন্তু ইলমে দ্বীনের জন্য মূল উদ্দেশ্য হলো আপনার দক্ষতা। আপনি যদি আরবি ভাষায় দক্ষ হন, আপনি যদি কোরআনের অনুবাদের ব্যাপারে দক্ষ হন, আপনি যদি মাসাইল ইস্তেমবাদের ব্যাপারে দক্ষ হন, আপনি যদি হাদিস রিসার্চের ক্ষেত্রে দক্ষ হন, তো ইনশাল্লাহ আপনিও দ্বীনি এলেমের কাজ করতে পারবেন। বুঝতে পারছি ভাই? অতএব কওমি মাদ্রাসার উদ্দেশ্যই হচ্ছে দক্ষতা। আপনি দক্ষতা না হলে নহমির জামাতে ভর্তি হতে পারবেন না। আপনি আমাদের অফলাইন মাদ্রাসা তাকওয়াল ইসলামে যদি কথার কথা, আপনি যদি নহমির জামাতে ভর্তি হতে আসেন, আপনাকে নহমি মিজানের পরীক্ষা নিব, মিজান যদি পারেন তাহলে আপনাকে নহমির ঢুকা দেবো। আপনি এখন সার্টিফিকেট নিয়ে চলে আসছেন মেলাটি অনেক মাদ্রাসার, মিজান পড়তে পারেন না, তা আপনাকে ভর্তি কেউ নিবে না। আপনার সার্টিফিকেট হচ্ছে আপনার দক্ষতা, এটাই হলো কওমি মাদ্রাসা সার্টিফিকেট, আর কিছু না। আপনি দারুল উলুম দেওবন্দে যাবেন, এই যে আমাদের এখানে একজন উস্তাদ আছেন দেওবন্দ মাদ্রাসার, তিনি পড়ালেখা করেছেন, তিনি আমাদের উস্তাদ, আলহামদুলিল্লাহ তিনি এখন আছেন। তিনি এখন জিগান কাবিলিয়াত শর্ত নেই, কবুলিয়াত শর্ত है। হ্যাঁ, মানে হ্যাঁ, বিষয়টা হচ্ছে এটাই যে আপনার দক্ষতা লাগবে। আপনি দেওবন্দে ভর্তি হইতে গেছেন, এখন আপনি সার্টিফিকেট নিয়ে গেছেন মাথায় বোঝ করে। হ্যাঁ, যেমন আপনার ওই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছে না যে একজন গাধার পিছনে অনেকগুলা বোঝা দিয়ে দেওয়া আর হলো কিতাবের বোঝা দিয়ে দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি কাপড়ের বোঝা দিল যে লাভ, ওই কিতাবের বোঝা দিল সে লাভ, কোনো লাভ নাই। কিন্তু একজন মানুষের মধ্যে যোগ্যতা আছে, এই যোগ্যতা যদি থাকে, এই ইলমি যোগ্যতা যদি থাকে, সে যে বড় প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে, না হলে সার্টিফিকেট দিয়ে কোনো লাভ নেই। অতএব আর একটা বিষয় হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি, যার যে ভাইরা হয়তো অনলাইন মাদ্রাসার বিষয়টা বলেন, মূলত আমাদের এই অনলাইন মাদ্রাসা আমাদের অফলাইন মাদ্রাসা তো তাকওয়াল ইসলামে থেকে পরিচালনা হয়। এই জিনিসটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। আপনারা আমাদের নিসবাতান তাকওয়া মাদ্রাসারই ছাত্র, মাদ্রাসা তো তাকওয়া আল ইসলামিয়ারই ছাত্র। আপনারা শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্মে ক্লাসটা করার কারণে এই শাখার নাম দিয়েছি আমরা ইসলামিক অনলাইন মাদ্রাসা বাংলাদেশ, শুধু শাখার নাম দিয়েছি, কিন্তু মূলত মেন
আপনাদের মেন জায়গা হচ্ছে মাদ্রাসাতুত তাকওয়া আল ইসলামিয়া। আর এই মেন মাদ্রাসাতুত তাকওয়া আল ইসলামের যিনারা আমরা যারা দায়িত্বে আছেন, আমাদের মাওলানা সুলতান মাহমুদ হুজুর আছেন, যিনি নাজিরুল তালিমাত, আমরা আছি, আমরা সকলেই ওই হাটহাজারীর মাদ্রাসা, বাংলাদেশের সবচেয়ে বড় কওমি মাদ্রাসা, সে মাদ্রাসার ছাত্র। অতএব এই তাকওয়া মাদ্রাসাও হাটহাজারীর ছাত্র, অর্থাৎ হাটহাজারীর শাখা। হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালনা করেছেন দারুল উলুম দেওবন্দের ছাত্র, অতএব হাটহাজারী মাদ্রাসাও দারুল উলুম দেওবন্দেরই শাখা। অতএব আপনারাও মূলত দারুল উলুম দেওবন্দেরই শাখা। বুঝতে পারছে ভাই? মাশাআল্লাহ। এরপর যে আমাদের সামনে আমাদের অত্র প্রতিষ্ঠানের একজন সিনিয়র ওস্তাদ, ঢাকা বাড়িধারা মাদ্রাসার ঢাকা আপনার জামিয়া মাদানিয়া কাজীর বাজার সিলেট থেকে তিনি ইফতা ফিকা শেষ করেছেন। তিনি এক বাইতুল আমান ঢাকা মসজিদের খতিব ইমাম। জামিয়া মাহমুদিয়া ঢাকা থেকে তিনি ইফতা বিভাগের শিক্ষকতা করছেন। এখন বর্তমানে তিনি এক মাদ্রাসায় ইফতা বিভাগের শিক্ষক, এবং তিনি এক মহিলা মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি জুনাইদ আল হায়দার শেখ হুজুর। তিনি সম্ভবত অনলাইনে নাই, আছে কিনা জানি না। হুজুর কি আছেন? জি, যতটুকু জেনেছি হুজুর এখন বর্তমানে, গতকালকে অপারেশন হয়েছে হুজুর এখন ক্লিনিকে আছে। এখন তিনি ক্লিনিকের বেডে আছে। আমরা হুজুরের সুস্থতার জন্য দোয়া করব। হুজুর আমাকে এসএমএস করেছে, হুজুর আমি এখন আমাকে ক্লিনিক থেকে ছাড়ে নাই, যদি সুস্থ হয়, আল্লাহ যদি আমাকে করে, তাহলে কালকে তিনি আসবেন অবশ্যই ক্লিনিক থেকে। তো হুজুরের জন্য দোয়া করবেন। হুজুর একটু অসুস্থতার কারণে আসতে পারেনি। এরপর যে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমাদের একজন উস্তাদ, কারি মুফতি কারিনুল ইসলাম কাসিমি সাহেব, যিনার বাড়ি হচ্ছে বসিরহাট, উত্তর 24 বরগুনা, পশ্চিমবঙ্গ, ভারত। তিনি দারুল উলুম দেওবন্দ থেকে তিনি দাওরা হাদিস তাকমিল শেষ করেছেন, এবং দেওবন্দে তিনি ইফতা এবং কাজী কোর্স করেছেন, এবং তিনি বর্তমানে মাদ্রাসা জামিয়াতুল কেরাত দেওবন্দ থেকে কেরাত শিখছেন। এছাড়াও মদিনাতুল উলুম দেওবন্দে তিনি খণ্ডকালীন শিক্ষকতা করছেন। এছাড়াও তিনি বর্তমানে বায়ারমারি গাজীপাড়ায় ইমাম, সে মসজিদ, সেখানকার ঈদগাহের ইমাম ও খতিব হিসাবে খেদমতে আছেন। আল্লাহ তাআলা আমাদের এই ওস্তাদকে, সম্মানীয় ওস্তাদকে আল্লাহ তাআলা এরকম বড় মাকামে দেখে দেওবন্দে এত উচ্চ ডিগ্রি এবং ভালো রেজাল্ট পেয়ে কিন্তু তিনি উত্তীর্ণ করেছেন, আলহামদুলিল্লাহ, আমরা যতটুকু শুনেছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই আমাদের মাঝে ওস্তাদ আসার কারণে আমরা অনেক আনন্দিত। হুজুর এ পর্যায়ে আমাদেরকে দারুল উলুম দেওবন্দের উলামা ইকরামের ঐতিহ্য এবং দিনী খেদমত নিয়ে 5 মিনিট আলোচনা করবেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام وعليكم السلام ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: إن العلماء ورثة الأنبياء وإن العلماء لم يورثوا دينارا إنما ورثوا علما. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والتسليم. সর্বপ্রকার সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের তার দ্বীনের খেদমতে নিরত থাকার তৌফিক দান করেছেন। সালাত ও সালাম নিবেদিত তার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উম্মত হতে পেরে আমরা গর্বিত ও ধন্য। অনলাইন ইসলামিক মাদ্রাসা বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত সকলকে আন্তরিক সালাম, শুভেচ্ছা, সম্মান, শ্রদ্ধা ও অভিনন্দন নিবেদন করছি। বিশেষ করে অনলাইন ইসলামিক মাদ্রাসার প্রতিষ্ঠাতা, পরিচালক এবং তার অন্যান্য সহযোগী সহকর্মী বৃন্দ সকলকে আন্তরিকভাবে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন প্রকাশ করছি। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন। দোয়া করি আল্লাহ তাআলা
আমাদের সকলকে সুস্থ নিরাপদ দিন যাপন দান করুন, আমিন সুম্মা আমিন। আমি মাওলানা কাদিরুল ইসলাম কাসেমি, দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরামের ঐতিহ্য দিনী খেদমত সম্পর্কে সংক্ষিপ্ত সময়ের পরিসরে এ পর্যায়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার প্রয়াস রাখছি। ইন্নামা তৌফিক বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা জানি দারুল উলুম দেওবন্দ 1866 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা লাভ করা থেকে নিয়ে এ পর্যন্ত প্রায় 150 বছর অধিক সময় যাপন করেছে। প্রতিষ্ঠাকাল থেকে নিয়ে এ পর্যন্ত এই 150 বছরের বেশি সময় ধরে তার সুযোগ্য কর্মবীর ফুজাদারা প্রায় সব ক্ষেত্রেই যুগান্তকারী অন্যান্য কর্মতৎপরতায় ভূমিকা পালন করছেন এবং এর ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ এখনো অব্যাহত আর গতিশীল। আল্লাহ তাআলার এই সার্বিক খেদমতকে কবুল করুন এবং কিয়ামত পর্যন্ত তার গতিশীলকে স্থায়ী রাখুন, আমিন সুম্মা আমিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দিনী অঙ্গনে দারুল উলুম দেওবন্দের উলামাদের খেদমত বিশেষত ভারতীয় উপমহাদেশের অতুলনীয় ও ব্যাপক। উপমহাদেশে ইসলামের শিক্ষা ও সংস্কৃতির বিকাশে ইসলামিক জ্ঞান চর্চার ক্ষেত্রে তাদের অবদান আনন্দিত ও প্রশংসনীয়। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার পর উলামায়ে দেওবন্দ এর শিক্ষাধারাকে অনুসরণ করে ইসলামের শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে ব্যাপক জাগরণের সৃষ্টি করেছে। তা কেবলমাত্র শিক্ষা ও সংস্কৃতির মাঝেই সীমাবদ্ধ থাকেনি, বরং উপমহাদেশে মুসলিম উম্মার জীবন ধারণ, সার্বিক দ্বিধা তথা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সুস্থ চিন্তার বিকাশ, দিনের প্রচার প্রসার ইসলামিক জ্ঞান চর্চার ক্ষেত্রে সক্রিয় প্রভাব বিস্তার করেছে। আরো এসবগুলোই ব্যাপক আলোচনার দাবি রাখে, তবে আমি আপনাদের সামনে এখন কেবল তাদের দ্বীনি ও ইলমি খেদমত প্রসঙ্গে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার পর ভারতীয় উপমহাদেশে ইসলামী জ্ঞান চর্চার ক্ষেত্রে এক নবদিগন্তর সূচনা হয়। দ্বীনি শিক্ষার, দ্বীনি সংস্কৃতির বিকাশ এবং বাস্তবিক জীবনে তা শুদ্ধ সঠিকভাবে পালন করার ক্ষেত্রে উলামায়ে দেওবন্দের অবদান ও কোরবানি অপরিসীম। দ্বীনি ইলমের প্রায় প্রতিটি শাখায় তাদের খেদমত বিদ্যমান। দারুল উলুম দেওবন্দ তার শিক্ষাধারার কোরআন সুন্নাহর জ্ঞান আহরণকে সর্বাধিক গুরুত্ব প্রদান করেছে। ফলে ভারতীয় উপমহাদেশে হাদিস ও তাফসির শাস্ত্রের অসাধারণ পাণ্ডিত্যর অধিকারী খ্যাতনামা বহু মুহাদ্দিস ও মুফাসসির গড়ে উঠেছেন আলহামদুলিল্লাহ। এবং এই সকল মুহাদ্দিসগণের প্রচেষ্টায় হাদিস শাস্ত্রের বহু মৌলিক গ্রন্থ সংকলিত হয় ও রচিত হয়, বহু টিকা ও ভাষ্য গ্রন্থ। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো হযরত মাওলানা বদরে আলম মিরাটি রহমতুল্লাহ আলাইহি কর্তৃক রচিত তরজমানুস সুন্নাহ, মাওলানা মনজুর নোমানী কর্তৃক রচিত মারিফুল হাদিস, মাওলানা আশিক ইলাহি বুলন্দশহরি কর্তৃক রচিত জাদুত তালিবিন, কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি কৃত বুখারী শরীফের টিকা, যা এখনো পর্যন্ত বুখারী শরীফের সাথে মুদ্রিত হয়ে থাকে। হযরত মাওলানা হায়াত সাম্বারি রহমতুল্লাহ আলাইহি আবু দাউদ শরীফের টিকা রচনা করেন। এছাড়া হাদিসের শারহ গ্রন্থের মাঝে লামুদ দারারি, কাউকাবুদ দুররি, ফাইজুল বারি, বজলুল মজহুদ, আনোয়ারুল বারি, ফজলুল বারি, মারিফুস সুনান ইত্যাদি, বুখারী তাকমিলায়ে ফাতহুল মুলহিম, আল আরফুজ জাকি বিশেষভাবে উল্লেখযোগ্য। অনুরূপভাবে ইলমে তাফসিরে উলামায়ে দেওবন্দের স্তম্ভ পুরুষ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক রচিত ফাতহুর রহমান, ইদ্রিস কান্দলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক রচিত মারিফুল কুরআন, মুফতি শাফি রহমতুল্লাহ আলাইহি কর্তৃক রচিত মারিফুল কুরআন, আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি রচিত মিশকাতুল কুরআন, থানভী কর্তৃক রচিত বায়ানুল কুরআন প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রিয় উপস্থিতি, যেহেতু ইসলামী শরিয়াতে ব্যবহারিক বিধান হলো ফিকহ শাস্ত্র, এ কারণে দেওবন্দি শিক্ষা সিলেবাসে ফিকহ শাস্ত্রের উপর সমধিক গুরুত্ব প্রদান করা হয়। সমাজে ফিকহের মাসাইলের ব্যাপক প্রচার প্রসারের জন্য স্থানীয় ভাষায় বহু ফিকহ গ্রন্থ উলামায়ে দেওবন্দ কর্তৃক রচিত হয়। নামাজ, রোজা, হজ, যাকাত সহ শরিয়াতের বিভিন্ন বিষয়ের উপর পৃথক পৃথক বহু পুস্তক প্রণয়ন করা হয়। ফিকহ শাস্ত্রের উলামায়ে দেওবন্দ কর্তৃক রচিত গ্রন্থের মধ্যে কয়েকটি হলো আল কাউলুল কবির, তানকিহুল মাকাল ফি তাসহিলিল ইস্তিকবাল এবং তারিমুল ইসলাম,
বেহেশতি জিওর, দিন কি বাত প্রভৃতি বিশেষ সমাদৃত। তাছাড়াও মানুষের দৈনন্দিন সমস্যা ও জিজ্ঞাসা শরিয়াত সম্মত জবাবদানের জন্য পৃথকভাবে দারুম ইফতা নামে একটি স্বতন্ত্র বিভাগ চালু করা হয়। তাদের উল্লেখযোগ্য একটি যুগান্তকারী খেদমত আলহামদুলিল্লাহ। দারুম দেওবন্দের সূচনা লগ্ন থেকেই ফতোয়া বিভাগ চালু করা হয় এবং সেখান থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ তাদের দৈনন্দিন সমস্যার শরিয়াত সম্মত সমাধান পেয়ে থাকে। শুধুমাত্র দারুম দেওবন্দের ফতোয়া বিভাগ থেকে 1330 হিজরি থেকে 1390 হিজরি পর্যন্ত এই 60 বছরে প্রদত্ত ফতোয়ার সংখ্যা ছিল 4,15,857, আর প্রদত্ত এইসব ফতোয়া পরিবর্তিত অধ্যায়ের নিরিখে বিন্যস্ত করে ফতোয়ার গ্রন্থ আকারে প্রকাশ করা হয়। এ ধরনের সংকলনের মাঝে ইমদাদুল ফতোয়া, আজিজুল ফতোয়া, ফতোয়া দারুল, আহসানুল ফতোয়া, কিফায়াতুল মুফতি, ফতোয়া মাহমুদিয়া বিশেষভাবে উল্লেখযোগ্য। অনুরূপভাবে ইলমে কালামে যদি ওলামায়ে দেওবন্দের খেদমত কথা বলতে চাই, তাহলে শাস্ত্রেও তাদের উল্লেখযোগ্য খেদমত রয়েছে। ইলমে কালামে যেসব বিষয় প্রাচীন দর্শন ও যুক্তির উপর ভিত্তিশীল ছিল সেগুলো ওলামায়ে দেওবন্দ আধুনিক যুক্তির আলোকে উপস্থাপন করেছেন। আলহামদুলিল্লাহ। এর উপস্থিতি সিরাতের ক্ষেত্রে ওলামায়ে দেওবন্দের উল্লেখযোগ্য খেদমত আঞ্জাম দিয়েছেন। যেহেতু নবী, রসুল, ওলি, আউলিয়া, মনীষী, বুজুর্গানে দিনের জীবন বৃত্তান্ত মানুষের মনের খোরাক সচেতন বলিষ্ঠ করে, তাদের অনুপম আদর্শের অনুসরণে প্রেরণা যোগায়, মানুষের মানবীয় বৈশিষ্ট্যকে সুন্নত করে সমন্বিত করে, এ কারণে তাদের জীবন ইতিহাস কিতাবের পাতায় পাতায় বিষয়টিকে ওলামায়ে দেওবন্দ অতি প্রয়োজনীয় হিসাবে তুলে ধরেছেন। জি মাশাআল্লাহ। পরিশেষে আমি আমার বক্তব্য আমি সংক্ষিপ্ত করছি। এছাড়াও আলহামদুলিল্লাহ আরবিতে আদ-দাঈ নাদওয়া এবং ওয়াহদাতুল উম্মাহ প্রভৃতি ইসলামিক রচিত গ্রন্থ ওলামায়ে দেওবন্দের বিশেষ খেদমত। যাই হোক প্রিয় সুধী, আমি আপনাদের সামনে এই সংক্ষিপ্ত সময় ওলামায়ে দেওবন্দের দিন খেদমত একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাদের খেদমত গুলিকে আরো বেশি বেশি জানার, আমল করার এবং তাদের অনুসরণে আমাদের খেদমতকে ইখলাসের সহিত সক্রিয় প্রভাব বিস্তারে কার্যকর করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। বিশেষ করে ভারতীয় ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব যে আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের পক্ষ থেকে এমন একটি প্ল্যাটফর্ম পেয়েছি যেটা আমাদের জন্য অনেক উপকার আসবে। ওই জন্য একে অপরকে এই প্ল্যাটফর্মে সংযুক্ত হওয়ার জন্য উদ্বুদ্ধ করব ইনশাআল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু আহসানাল জাযা। হুজুর অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ইনশাআল্লাহ। আমাদের অতি শীঘ্রই আমাদের অত্র প্রতিষ্ঠানে উদ্বোধনী ক্লাসে সমাপ্তি ঘোষণা করবো ইনশাআল্লাহ। এই ঘটনার আগেই আমাদের ইনশাআল্লাহ দোয়া পরিচালনা করবেন মাওলানা সুলতান হক সাহেব হুজুর এবং ইসলামিক অনলাইন মাদ্রাসা বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এর আগেই আমরা ছোট্ট 1 মিনিটের জন্য একজন শিক্ষার্থী ভাইকে আমরা নতুন বা পুরাতন শিক্ষার্থী ভাইদের মধ্যে কোন একজন ভাই কোনো এক বিষয়ে প্রতিষ্ঠান সম্পর্কে বা আপনার অভিজ্ঞতা বা কোনো মতামত থাকলে জানাতে পারেন অল্প সময়ের মধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আরিফুর রহমান, ইসলামিক অনলাইন মাদ্রাসা আলিম প্রথম বর্ষের। আমি একজন জেনারেল শিক্ষিত, তো ইনশাআল্লাহ 1 বছর কাটিয়ে দিলাম মোটামুটি আলহামদুলিল্লাহ। এখন আমি কোরআন পড়তে পারতেছি, উর্দু পড়তে পারতেছি আলহামদুলিল্লাহ। জি মাশাআল্লাহ। তো আপনাদের কাছে দোয়া চাই যে আল্লাহ পাক যেন এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদেরকে একজন হক্কানি আলিম হিসেবে কবুল করেন, এটাই আমি দোয়া চাই। বিশেষ করে আসলে এখানে বক্তব্য দেওয়ার মতো কিছুই নাই, অনেক বড় বড় আলেম বুজুর্গ দিনেরা ওনারা কথা বলেছেন। তো একটাই কথা, আমাদের দিকে একটু খাস করে নজর রাখবেন এবং কি আমাদের জন্য একটু দোয়া করবেন, খাস করে আল্লাহ পাক যেন ইসলামিক অনলাইন মাদ্রাসার মাধ্যমে বড় একজন আলেম হিসেবে কবুল করেন, এটাই আপনাদের কাছে দোয়া চাই। আমা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমাদের অত্র প্রতিষ্ঠান আমাদের অনলাইন মাদ্রাসা এছাড়াও অফলাইন মাদ্রাসাতুত তাওয়াক্কুল ইসলামিয়ার সম্মানিত নাজিমে তালিমাত
শিক্ষা সচিব সাহেব কারি মাওলানা সুলতান মাহমুদ, তিনি আমাদের অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে, নতুন পুরাতন সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইসলামিক অনলাইন মাদ্রাসা বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য, যে লক্ষ্য নিয়ে আমরা এই প্রতিষ্ঠাটা স্থাপিত করেছি, সেই নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন এবং দোয়া পরিচালনা করবেন, এবং এই দোয়ার মাধ্যমে আজকের এই আলোচনা পর্যালোচনা সমাপ্ত ঘোষণা হবে ইনশাআল্লাহ। যে আমরা মাওলানা সুলতান মাহমুদ হুজুরকে তিনার নসিহত থেকে, তিনার ফায়েজ থেকে, তিনার জ্ঞানের ঝর্ণাধারা থেকে শিক্ষার্থীদের উপকৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। وعليكم السلام ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে আপনারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন ওস্তাদদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন। নতুন পুরাতন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত ভাইরা, আমাকে যে বিষয়ে কথা বলতে বলা হয়েছে সেটা হচ্ছে অনলাইন মাদ্রাসার গুরুত্ব। সর্বপ্রথম আমি বলবো, বর্তমান সময়ে পৃথিবীটা কেমন জানি অনলাইন ভিত্তিক হয়ে গেছে। আপনি এক জায়গাতে টাকা পাঠাইবেন, তাও অনলাইন। আপনি একটা মেসেজ পাঠাবেন, তাও অনলাইন। মানে ম্যাক্সিমাম কাজগুলো অনলাইন ভিত্তিক হয়ে গেছে। আজকে অনলাইনের মাধ্যমে মানুষ মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত কথাগুলো আদান প্রদান করতে পারে এবং অনেক তথ্য যেগুলো মুহূর্তের মধ্যে মানুষ কালেক্ট করতে পারে। তো আজকে যে বিষয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে এলেম অন্বেষণ করার বিষয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ। দিনের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি বাক্য, প্রত্যেকটি শব্দ মানুষের কাছে পৌঁছাতে হলে একটা মাধ্যম দরকার। অফলাইন যেগুলো মাদ্রাসা আছে এগুলোতে সরাসরি ছাত্র ওস্তাদ সামনাসামনি বসে এলেম অন্বেষণ করে, কিন্তু আরো লাখো কোটি ভাই বোন যারা আছেন তারা তো মাদ্রাসায় না তারা পড়ার সুযোগ পেয়েছে, না কোনো মুহাক্কিক ওলামার দরবারে গিয়ে ইলম অন্বেষণ করার সুযোগ পেয়েছে। তো অনলাইন এমন একটি মাধ্যম যে পৃথিবীর এমনও দেশ আছে যেই জায়গাতে ইসলামের নাম গন্ধ পাওয়া যায় না। তো এই অনলাইনের মাধ্যমে সম্ভব তাদের কাছে দিন পৌঁছানো। এই অনলাইনটা আমরা যদি ভালোর দিকে ব্যবহার করি, ভালো পন্থায় যদি আমরা এটাকে নিয়ে যাই, তো এটার মাধ্যমে হাজারো লাখ কোটি মানুষকে দিন পৌঁছানো সম্ভব। আজকে আপনাদের কথাই আমি বলি, সেটা হচ্ছে এইখানে ম্যাক্সিমাম যে সমস্ত ভাইয়েরা আছেন তারা না মাদ্রাসা যাওয়ার উপযুক্ত বয়স আছে, না ধৈর্য সহকারে কোথাও গিয়ে ইলম অন্বেষণ করবেন সেটার কোনো সময় আছে। এরকম মনমানসিকতা কারণ নেই।
মাদ্রাসায় ভর্তি হতে হলে একটা বয়স থাকা দরকার, যে বয়সে মানুষ বাচ্চা কাচ্চা মাদ্রাসায় ভর্তি হয় এরকম বয়স একটা থাকা দরকার। এই বয়সটা আমাদের নাই। অনেক জেনারেল ভাই দুনিয়ার সমস্ত ডিগ্রিগুলো অর্জন করেছে, কিন্তু সে চায় ইলমে দ্বীন অন্বেষণ করার জন্য, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য। তো ওই ভাই কিভাবে ইলমে দ্বীন শিক্ষা করবে? তো এই যে অনলাইন ইসলামিক অনলাইন মাদ্রাসা বাংলাদেশ, চাইলে এখান থেকেও সে ইলমে দ্বীন হাসিল করতে পারে। আর এটা এমন একটি মাধ্যম যে কেউ যদি দীর্ঘদিন ধৈর্য সহকারে ইতমিনানের সাথে লেগে থাকে, ইনশাআল্লাহ সেও ইলমে দ্বীন হাসিল করতে পারবে। আমাদের প্রথম ব্যাচের ছাত্ররা আলহামদুলিল্লাহ আগে কিছুই পারতো না, আরবি হরফগুলো চিনতো না, এখন তারাই উর্দু পড়তে পারে, আরবিগুলো পড়তে পারে। তো আলহামদুলিল্লাহ এই প্ল্যাটফর্মের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে তারা ইলমে দ্বীন শিক্ষা করতে পারতেছে। অনেক ভাই হাফেজ ছিলেন কিন্তু আলেম হওয়ার কোনো সুযোগ ছিল না, বয়সও নাই, কিন্তু এই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা ইলমে দ্বীন হাসিল করার সুযোগ পাচ্ছে। এই জন্য এই প্ল্যাটফর্মের গুরুত্ব এটা বলে বোঝানো সম্ভব না। এটা আরেকটি কথা হলো যে আমরা অনলাইনে অনেক কিছু নিয়ে আমরা ঘাটাঘাটি করি, অনেক ব্রাউজিং করি, ফেসবুকিং করি, ইউটিউবিং করি, এগুলো নিয়ে আমরা সময় নষ্ট করি। কিন্তু এখানে যদি আমরা মাত্র 1 ঘন্টা যদি আমরা সময় দিই, তো এই সময়ের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা করার তৌফিক দান করতেছেন এবং বহু ছাত্র এখান থেকে অনেক কিছু শিখতেছেন। আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। ওই যে আমাদের ইন্ডিয়া নাজমুল মোল্লা ভাই আছেন, উনি ইলম শিক্ষা করার জন্য অনেক আগ্রহী। তিনি হাফেজ সাহেব ছিলেন। তো উনি এই প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে বিভিন্ন মাসাইলগুলো তিনি শিখতেছেন। তো তিনার আরো বেশি জ্ঞান অন্বেষণ করার আগ্রহ, তো এটা সেখান থেকে সে ইলমে দ্বীন শিখতে পারতেছে। এজন্য আমরা বিশেষভাবে এই প্ল্যাটফর্ম তৈরি করেছেন যিনি আমাদের হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আলী সাহেবকে ধন্যবাদ জানাই। সাথে সাথে এই প্ল্যাটফর্মের সাথে যারা জড়িত সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, যে এরকম একটি প্ল্যাটফর্ম না হলে আজকে কত মানুষ আজকে দিন শিক্ষা থেকে দূরে থাকতো। এজন্য আমরা তাদের জন্য দোয়া করব। ছাত্র ভাইদেরকেও বলতেছি, আপনারা এই প্ল্যাটফর্মের পরিচালক এবং এই পরিচালকের সাথে যারা মেহনত করতেছেন এই প্ল্যাটফর্মের সাথে, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন সবাইকে ইলমে দ্বীন শিক্ষা করার মাধ্যমের যে ব্যবস্থাপক, আল্লাহ পাক তিনাকে শারীরিক সুস্থতা দান করেন, আরো তিনার চিন্তা ভাবনাকে আরো গভীরে নিয়ে যান, আমরা যেন আরো ভালোভাবে ইলমে দ্বীন শিক্ষা করতে পারি। এই শুভ কামনা রেখে আমি আপনাদের কাছ থেকে অল্প কথা দিয়ে শেষ করতে যাচ্ছি। তো আপনাদের কাছে আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে আপনারা ধৈর্য সহকারে ইনশাআল্লাহ লেগে থাকেন, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ ইলমে দ্বীন শিক্ষা করতে পারবেন। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা ছোট্ট ঘোষণা, সেটা হচ্ছে যে যারা ফাইনাল পরীক্ষা দিলেন তাদের রেজাল্ট এবং যারা মধ্যবর্ষী পরীক্ষা দিলেন তাদের রেজাল্টটা ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যে আপনাদের যে ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম আছে, প্রত্যেকটা শিক্ষার্থীদের যে ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মে দিয়ে দেওয়া হবে। এছাড়াও ক্লাস রুটিন, উস্তাদদের যে কোন শিক্ষার্থীদের কোন ব্যাচের কোন উস্তাদ ক্লাস করবেন, এই ক্লাস রুটিনটাও 2 দিনের মধ্যে ইনশাআল্লাহ দিয়ে দেব। আর ক্লাস শুরু হবে 8 তারিখ থেকে, এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। ক্লাস শুরু হবে 8 তারিখ থেকে। প্রত্যেকদিন ক্লাসে উপস্থিত থাকবো এবং ক্লাসে ঢুকে আপনারা হাজিরাটা দিবেন, অবশ্যই হাজিরাটা দিবেন, কারণ আমাদের অফিসে যারা আছে, অফিসের টিম, তারা আপনাদের হাজিরাগুলো নেয়। এই হাজিরার উপর কিন্তু 10 মার্ক আছে, প্রত্যেকটা পরীক্ষায় 10 মার্ক দেওয়া হবে হাজিরার উপর। অতএব হাজিরা যদি ঠিক মতো না দেন সেক্ষেত্রে আপনারা রেজাল্ট ভালো পাবেন না।
আর আমাদের যে ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম আছে যেখানে ক্লাস রেকর্ড থাকে, বইগুলো ডাউনলোড করতে পারবেন। আমাদের একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের লিংক আপনাদেরকে দেওয়া হয়েছে। যারা ভর্তি ফি দিয়েছেন তারা অবশ্যই পেয়েছেন। যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের অফিসের নাম্বারে জানাবেন, তারা আপনাকে ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মে লিংক দিবে, যেখান থেকে পিডিএফ বইগুলো ডাউনলোড করতে পারবেন, সেখানে ক্লাস রেকর্ড পাবেন, সেখানে হাজিরা পাবেন, আপনি হাজিরা দিয়েছেন কিনা সবকিছু সিস্টেম গুলো অনেক সুন্দরভাবে সাজানো আছে অ্যাপস এর মতন করে। সেটা আমি আপনাদের স্ক্রিনের মাধ্যমে আজ দেখাইলাম না, অন্যদিন দেখাই দেবো, ক্লাসে গিয়ে আপনাদেরকে দেখাই দেবো ইনশাআল্লাহ। অনেক সুন্দর সহজ সিস্টেম। হয়তো কথার কথা আজকে যদি ক্লাস করতে না পারেন সেক্ষেত্রে আপনারা হাজিরা দিয়ে বলবেন, বা আজকে আমি একটু কোনো কারণে থাকতে পারছি না, তবে রেকর্ড থেকে ক্লাস করে নেবো। তো রেকর্ডটা থেকে যখন ক্লাস করবেন, ক্লাস করার পর আপনি হাজিরা দিয়ে দিবেন এবং বলবেন গ্রুপে যে আমি আজকে ক্লাস করেছি রেকর্ড থেকে, তাহলে কিন্তু আপনার হাজিরা হয়ে যাবে ইনশাআল্লাহ। লেগে থাকুন ধৈর্যের সাথে। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুন। আমাদের এখানে একটা বিষয় আলোচনা করা হয়নি, আমাদের এখানে অনেক দিনী বোন আছে, অনেক বোনেরা এখানে পড়তেছে, এই গ্রুপে অনেক জয়েন হয়েছে যিনারা মাস্তুরাত বোন আছেন। বিভিন্ন বোনেরা তারা তাদের বাড়ি থেকে, ঘর থেকে স্বামীর খেদমতের পাশাপাশি বাবা মার সাথে থেকে, একটা মেয়ের জন্য অনেক সময় হয়তো বাইরে যাওয়াটা অনেক সময় মনে হচ্ছে ভাই না, কিন্তু পর্দার সাথে এই যে কথা বলা ছাড়া পর্দার সাথে উস্তাদের কাছ থেকে পড়াটা শিখতে পারছেন, এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। অনেক বোনেরা তারা এখানে দ্বীনের ইলম অর্জন করতেছেন, আপনারা শিখতেছেন, এই জন্য আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও মহিলা শিক্ষার্থীদের জন্য আমাদের আরেকটা অপশন, যে আমাদের অত্র প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষিকা আছেন আলেমা সাদিয়া, যিনি মহিলা সেক্টরটার তিনি জিম্মাদার। উস্তাদ যে পড়াটা পড়ান সেই পড়াটা উনি প্রত্যেকদিন জোহরের নামাজের পর তাকরার করান। সকল মহিলা শিক্ষার্থীদের আলাদা গ্রুপ, সেই গ্রুপে সকল শিক্ষার্থীদেরকে নিয়ে ওই পড়াটা, উস্তাদের পড়াটা রিভাইজ করেন এবং তিনি পড়াটা বুঝাই দেন, পড়া শেখাই দেন। ওদের প্রিয় শিক্ষার্থী ভাইরা, আপনাদের যে সকল ভাই ও বোন বা অন্য কোনো সহপাঠীরা বা বন্ধু বান্ধবরা তারা যদি দ্বীনি ইলম অর্জন করতে চায়, সেক্ষেত্রে আপনারা দাওয়াতে নিয়েছে আমাদের ইসলামিক অনলাইন মাদ্রাসা বাংলাদেশটাকে প্রচার করবেন, তাদেরকে ভর্তির সুযোগ করে দিবেন, এবং আপনার মাধ্যমে যদি কোনো একজন ভাই আলিম হয় বা ইলমে দ্বীন অর্জন করে বা এটা কোরআনের আয়াতে শিখে, এটার সব আপনিও পাবেন। কারণ আদালু আলাল খাইরি কাফাইলিহি, সঠিক কাজে, ন্যায়ের কাজে কেউ যদি সহযোগিতা করে তার পরিপূর্ণ সবও সে পাবে। অতএব আপনারা একে অপরের কাছে দাওয়াত দিবেন, দ্বীনি ইলম শিক্ষা অর্জনের প্রতি উৎসাহ প্রদান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। এরপর যে ইনশাআল্লাহ আর কোনো ভাইয়ের কোনো মতামত থাকলে অল্প সময়ের মধ্যে 2 মিনিটের মধ্যে যে একজন ভাই কোনো কথা বলতে চাইলে বলতে পারে, নতুন ব্যাচ থেকে। আসসালামু আলাইকুম। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। এরপরে ইনশাআল্লাহ দোয়া হবে, দোয়া পরিচালনা করবে মাওলানা সুলতান মাহমুদ হুজুর। হুজুর আমি জয়নাল আবেদিন দুবাই থেকে বলছি হুজুর। জি মাশাআল্লাহ। হুজুর আমার থেকে মানে আমার হুজুর আমার একটা কথা ছিল, কথাটা হয়েছে হুজুর, আমরা এখানে যারা দেশের বাইরে আছে, ঠিক আছে, আমাদের অনেক সময় দেখা যায় আপনার যেহেতু আমরা দুনিয়ামুখী কর্ম অবস্থায় থাকি, কর্মতে ব্যস্ত থাকি, তো হুজুর আমাদের যখন ক্লাসটা হওয়ার পরে যে দেখা যাচ্ছে আপনার পরের দিন আমাদেরকে ক্লাস রেকর্ডটা দেওয়া হয়। তো আমাদেরকে যদি ক্লাস হওয়ার পরে ক্লাস শেষ, ওস্তাদের ক্লাস শেষ, তারপরে যদি আমাদেরকে ক্লাস রেকর্ডটা দেওয়া যেত, তো আমরা দেখা গেছে অনেক সময় হুজুর আপনার ক্লাসটা মিস হয়ে যায়। তো দেখা গেছে হয়তো আপনার আধা ঘন্টা পাই বা 10 মিনিট পাই বা অনেক সময় পাই না, কিন্তু 1 ঘন্টা পরে আসি, অর্থাৎ ক্লাসের সময়টুকু শেষ। তখন আমরা যদি ওই সময় যদি আমাদেরকে ক্লাস রেকর্ডটা দেওয়া যায়, তখন আমরা সাথে সাথে আপনার ওই যে ক্লাস রেকর্ডটা আমরা শেষ করতে পারি, ঠিক আছে, বা সকালও আমাদের সময় হয় না, তারপরে শেষ করে দিলে আমাদের জন্য ভালো না। ওই ক্লাসটা আমাদের কিন্তু প্রতিদিন আবার দেখা চাপ ব্যাপার হয়ে যায়। আপনার বিষয়টা হচ্ছে যে ক্লাস রেকর্ডটার জন্য সাথে সাথে দেওয়া হয়, এটা আপনার বিষয় নাকি? জি জি জি। এই বিষয়ে আমাদের অফিসের টিম থেকে আমাদেরকে কিছুক্ষণ আগে জানাইলো, জি জি, তারা বললো যে যখন একটা ভিডিও রেকর্ড করা হয় বা ক্লাসটাকে, এটা কিন্তু 1 থেকে 2 ঘন্টা রেকর্ড। হ্যাঁ জি, শুনতে পাচ্ছেন ভাই? জি জি হুজুর। 1 থেকে 2 ঘন্টা রেকর্ড। এই রেকর্ডটা 1 ঘন্টার রেকর্ডটাকে প্রসেস করতে, মানে ওইটা আবার
গুগল মিট থেকে প্রসেস করে নিয়ে আসতে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যায়, এবং সেটা আবার ডাউনলোড করতে প্রায় 20 থেকে 30 মিনিট লেগে যায়, এবং রেকর্ডটা ডাউনলোড করবা আবার ইউটিউবে আপলোড করতে আবার 10-15 মিনিট লেগে যায়, এবং সেটা টাইটেল ক্লাস রেকর্ড সব যোগ করে আবার আমাদের ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মে সেভ করতে পরের দিন সময় লেগে যায়। অতএব ক্লাস শেষ হয় যেহেতু কথার কথা 10টার সময়, এখন ওই কাজটা প্রসেস হয়ে কমপ্লিট হতে প্রায় 1টা বেজে যাবে। তো রাত 1টা পর্যন্ত অফিসের লোক মানে জেগে থাকা তার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে, কিন্তু তার পরের দিনের ক্লাসের জন্য আবার কাজ করতে হয়। এই জন্য ইনশাল্লাহ আমরা বলবো তাদেরকে যেন অন্তত ফজরের পর কাজ শুরু করে দেয়, যাতে করে মোটামুটি 8টা-9টার মধ্যেই আপনারা ইনশাল্লাহ পেয়ে যান। ঠিক আছে ভাই? জি 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 ওদের 8টা-9টা হয়তো, তারপরে আমাদের আরো সমস্যা হয়ে যায়, ঠিক আছে, কারণ পরের দিন আমাদের কর্মমুখী চলে যাও, কর্মতে চলে যাও, ডিউটিতে চলে যাও। বিষয়টা বোঝা হয়েছে ইনশাআল্লাহ, টাইম হয়ে গেছে অনেক কথা বলা। ইনশাআল্লাহ আর কোনো ভাইয়ের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। জি ওস্তাদ, আমি নাজমুল মোল্লা 10 সেকেন্ড বলতাম একটা কথা, খুবই গুরুত্বপূর্ণ। সংক্ষেপ আকারে বলি ভাই। জি ওস্তাদ, হ্যাঁ সব তো বললাম, একটা বলা হয়নি যে আল্লাহ তাআলার সাহায্য ছাড়া কোনো কিছু সম্ভব নয়। আল্লাহ তাআলা যে এত আমাদেরকে দিয়েছেন যোগ্যতাপূর্ণ ওস্তাদ আমরা পেয়েছি, শুধু তাই নয়, মাদ্রাসার অফলাইন ক্লাস করেও একটা মাদ্রাসা মানে চেঁচিয়ে খুব কষ্ট হয়। আমি সামান্য মসজিদের ইমাম হয়েও আমি বাচ্চাদেরকে সামলাতে পারি না, তারা ওই সমস্ত সামলেও অনলাইন এমন সন্তানদেরকে ক্লাস করায়, অনলাইনটা মনে করে যে অফলাইনের মতো। প্রত্যেকটা ওস্তাদকে মানে দোয়া করি, শুধু তাই নয়, ওস্তাদরা নাজবুল ভাই তুমি পড়া বলো, আব্দুর রহিম ভাই তুমি বলো, ওই ভাই কেন নেই, ওই ভাই আছে কিনা পড়া বলো, সবাইকে এরকম পড়া ধরা, মানে এটা আমি খুব খুশি। আর আমি তো মানে কিছুই জানতাম না, আমি তো কোনো বাংলা দেখেই পড়ি। আল্লাহ রহমত করি, আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আর তারা যেন তিনি খেতে পারে, আর ওস্তাদরা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে পড়তে পারি ইনশাআল্লাহ। জি আর কোনো ভাই কোনো প্রশ্ন থাকলে দ্রুত বলুন। আমি বলতে চাচ্ছিলাম হযরত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমার একটা জানার বিষয় ছিল হুজুর, আমি দুবাই প্রবাসী হাসান মীর। জি জলদি বলুন। হুজুর বলতে চাইছিলাম কি, মানে আমাদের এখানে যখন ক্লাস শুরু হয় তখন এসার টাইম হয়ে যায় বুঝছেন, তো ওই সময় তো আমি শুধু ফরজ নামাজ পড়ে এসে ক্লাস করি, তো এর ভিতরে তো আমার প্রায় 15-20 মিনিট আমার ওই ক্লাসটা করতে পারি না, তো এই ক্ষেত্রে আমি কি করব? জি এক্ষেত্রে আপনি প্রথম যখন ঢুকবেন, জয়েন হবেন, প্রথম দিকে আমাদের প্রত্যেকজন ওস্তাদ কিন্তু পড়া শুনে, ছাত্রদের পড়াগুলো শুনে পড়া দেওয়া শুরু করে কিন্তু মূলত 15 মিনিট পর থেকে। যদি কথার কথা পড়া শুরু করেও দেয়, তারপরে উস্তাদকে যদি একটু আদবের সাথে বলেন, ইনশাআল্লাহ হুজুর আবার আপনাকে বুঝাই দেবে। জি হুজুর, এর টাইম তো আপডেট হয় মাঝে মাঝে। এখন যেমন 7টা, এই দেশে 7টা 5-এ হলো জামাত, 7টা 25-এ হলো সরি 7টা 5 হলো আজান, আর 7টা 25 হলো জামাত। তো আমি এই টাইমটু দেখি 20 মিনিটের মতো দেখি, 2-4 মিনিট আগে আমি যাই, তো যাওয়ার পরে আসি, তো আমি ওই যে নামাজটা পড়াই, এরপরে তো আমি মানে 10-15 মিনিট এটা আমি দেখতে পারি না, এই ক্লাসটা আমি করতে পারি না বুঝছেন। এই জন্য আর কি আমার করণীয় কি হচ্ছে, আপনাদের প্রত্যেকদিন ক্লাসের আগেই অন্তত আগের দিনের ক্লাসটা একটু যদি দেখেন মনোযোগ সহকারে, তাহলে পরের দিনের ক্লাসটা দ্রুত বুঝতে পারবেন। এটা আপনারা অন্তত করবেন, কারণ ক্লাসে বসার আগে কি করতে হয়, আগের দিনের পড়াটা ঠিক করে আসতে হয়। তাহলে আপনি যদি আগের দিনের পড়াটা ঠিক করে আসেন, তাহলে আজকের ক্লাসটা ধরা সহজ হবে। আবার আজকের ক্লাসে জায়গাটি পেলেন না, পরে ক্লাস শুরু হওয়ার আগে আপনি দেখে নেবেন, এই ক্ষেত্রে আপনার সহজ হবে। যে আরেক ভাই বলছিলেন মানে আমি বলতে চাচ্ছিলাম যে মানে প্রতিদিনের ক্লাস কয়টার থেকে শুরু হবে নিয়মতান্ত্রিক ভাবে, এটা যদি একটু জানতে পারতাম ভালো হতো। আমাদের ক্লাস শুরু হবে 9টার সময়, তবে অনেক সময় নামাজের আগ পিছের কারণে তো এটা আলোচনা ক্ষেত্রে প্রত্যেকটা গ্রুপে কিন্তু আমরা একটা ভোটের অপশন করি যে কয়টার সময় ক্লাস শুরু করতে চায়। কিছু শিক্ষার্থী এসএমএস করে যে হুজুর 8টা 45-এ করুন, কিছু শিক্ষার্থী বলে হুজুর 9টার সময় করুন, কিছু শিক্ষার্থী বলে হুজুর 8:30টায় করুন। এই অপশন গুলা দিয়ে আমরা একটা ভোটের ব্যবস্থা করি, যেই ভোটে বেশি সংখ্যক শিক্ষার্থীরা ভোট দেয় সেইটা সময়টাই আমরা সিলেক্ট করি। জি ওইটা মানে নিয়মতান্ত্রিক ভাবে জানালে ভালো হবে ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। মাওলানা সুলতান মাহমুদ হুজুর যে দোয়া শুরু করলে ভালো হয়। দোয়াটা আপনি করেন, যেহেতু আপনি প্রতিষ্ঠানের জি আপনি করুন, জি আপনি করুন। আমাদের এখানে তাবলীগ জামাতের আমির সাহেব মাওলানা আবুল কাসিম সাহেব আছেন, ওনাকে আমি একটু দোয়ার জন্য সুযোগ করে দিচ্ছি। জি ঠিক আছে। আপনার ছাত্রছাত্রীদের দোয়া করে দেন।
আচ্ছা হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি একজনকে মানে লিংক দিয়েছি, উনি বলেছেন মানে ভর্তি হতে মানে এই ইসলামিক অনলাইন মাদ্রাসায়। জি জি। হ্যাঁ, ওটা আপনাকে ভর্তি করার জন্য আপনি তাকে পর্যায়ে আমাদের অনলাইনের যে নাম্বার আছে 303 এই জি, নাম্বারটা দিয়ে আমি দিবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা জি, দিয়েছি। ইনশাআল্লাহ। উনি মানে হাফেজ হয়েছেন, আরো কয়েকদিন পড়েছেন, এখন পড়তে পারেন নাই, ওনার পারিবারিক ঠিক আছে, অসুবিধা। সবাই দুরূদ শরীফ পাঠ করি, দুরূদ শরীফ পাঠ করি সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি اللهم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. على محمد وعلى آل الله على آل إبراهيم إنك الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اخرجنا من الظلمات إلى النور. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا واجعلنا سببا لمن اهتدى. اللهم ربنا زدنا علما نافعا وفهما كاملا وعملا صالحا ورزقا واسعا حلالا طيبا مباركا بغير حساب. اللهم اغفر لنا واغفر جميع امواتنا مغفرة طامة ظاهرة وباطنة. اللهم ربنا رب ارحمهما كما ربياني صغيرا. ربنا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم ربنا تقبل هؤلاء، تقبل منا إنك أنت السميع العليم كما تقبلت من عبادك الصالحين يا أرحم الراحمين। আল্লাহ আপনি আমাদের এই অনলাইনের ক্লাসগুলোকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর ফরমান। আমিন। প্রত্যেক তালিবুল ইলমদেরকে দিন মানিয়ে দিন শিখার আগ্রহ হয় আল্লাহ, তারা দিন শিখতেছে আল্লাহ, ভাইদের দিন শিখার মধ্যে আল্লাহ আপনি বরকত দান করেন, ইলমে নাফে ফাহমে কামিল আতা করেন। আমিন। আল্লাহ দুনিয়া আখিরাতের ভালাই নসিব করেন। এই অনলাইন আমাদের মুফতি সাহেব শুরু করেছে আল্লাহ, তুমি অনলাইনের মধ্যে আল্লাহ তুমি আরো ছাত্রদেরকে আরো মানুষদেরকে দিনের ফায়দা নেওয়ার তৌফিক দান করেন। এটা আখিরাতের নাজাতের জরিয়া হিসেবে আল্লাহ আপনি কবুল করে নেন। মুফতি সাহেব যে ওনার যে লক্ষণীয়, ওনার যে মেধা, ওনার এই মেধা এবং ওনার যত আছে সমস্ত গুলার মধ্যে আল্লাহ আপনি রহমত আর বরকত দিয়ে মালামাল করে দেন। এর থেকে এই উম্মত ফায়দা পাবে, ভালো এবং ভালো উন্নত মানের আরো ভালো পজিশনে আল্লাহ যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ এর খারাপি থেকে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও, আর ভালাইকে আমাদের সকলকে আল্লাহ আপনি দান করেন। এই মুহূর্তে আল্লাহ আপনি সোনার মদিনা নবীজির রওজাতে আমাদের নাম ধরে ধরে আল্লাহ আপনি দুরুদ আর সালাম নবীজির দরবারে পৌঁছে দেন। খাস করে আল্লাহ আমাদের হাজী জালালউদ্দিন সাহেবের দাদা দাদিকে মাফ করে দেন। ইয়া আল্লাহ ওনার আব্বা আম্মার হায়াতের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ এই এলাকার রোহনপুরে এলাকার সবাইকে আল্লাহ তাবলীগের মধ্যে দ্বীনে দাওয়াতের মধ্যে সবাইকে লাগাই দেন। ইয়া আল্লাহ পুরো এলাকাকে আল্লাহ আপনার দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর ফরমান। ইয়া আল্লাহ হকিকি দ্বীন মানিয়ে হকিকি দ্বীনের উপর চলা আল্লাহ তুমি তৌফিক আর সহজ করে দাও। ইয়া আল্লাহ এখান থেকে 3 দিন 40 দিনের জামাত উঠবে আল্লাহ, তুমি এই জামাতকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর ফরমান। সকলকে আল্লাহ দ্বীনের খাদিম হিসাবে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের বাড়ি সিলেট, আল্লাহ সিলেট থেকে আসছে, আমাদের বাড়িঘরকে হেফাজত ফরমাও আল্লাহ, প্রত্যেকের বাড়িঘর আল্লাহ প্রত্যেকের ফ্যামিলিকে আল্লাহ তুমি দুনিয়া আখিরাতে ভালাই নসিব ফরমাও। সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ আপনি রক্ষা করো। ইয়া আল্লাহ আমাদের মুর্দাগানদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ বিরহমাতিকা ইয়া আরহাম। آمين. এদিক থেকে দিয়ে না এদিক থেকে দিয়ে ফেলছি। হুজুর আমাদের 8 তারিখ থেকে তো ক্লাস আরম্ভ হবে। জি, আপনাদের 8 তারিখ থেকে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বর্তমানে যে জামাত, এই জামাতের নাম কি? উর্দু মিজান জামাত। জি জি, উর্দু ও মিজান জামাত দুইটা করে ক্লাস, দুইটা করে জামাত 1 বছরে চালু গেলা পড়ানো হবে। প্রত্যেকটা বছরে 2টা করে জামাত পড়ানো হবে। তবে এবছর নতুন যারা ব্যাচ আছে তাদের নাহমির ও হিদায়াতুন নাহ জামাত পড়বে। তাও যারা
নতুন যারা পরীক্ষা দিল ফাইনাল পরীক্ষা তারা না হবে রোহিদাতুন নহ জামাতের পড়াগুলো পড়বে। যে জি আমি ওস্তাদ, নতুন যারা তাবলীগ জামাতে জি ওস্তাদ, দ্বিতীয় বর্ষে। যারা নতুন ভাই মানে ইন্ডিয়ার ছাত্র ভর্তি হয়েছে আমাকে বারবার মেসেজ এবং কল দিয়ে আমাকে বারবার জানতে চাইছিল মানে পরীক্ষাটা মানে ওস্তাদ এই ক্লাসটা কেমন। তো আমি তাদেরকে বলেছি। আবার আরেকটা কথা এখন বলতে চাই, যাই হোক সমস্ত ভাইরা এখানে আছে উপস্থিত, নতুন ভাইদের জন্য আবার উদ্দেশ্য করে বলছি, ইন্ডিয়ার ছাত্র কিংবা আরো সব নতুন